أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আজকে তৃতীয় দিনের মতন আমরা সত্যের সন্ধানের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকাল আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস তথা হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু, খাতামুন নবীন এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। আশা করি সেই আলোচনায় আমাদের এই অনুষ্ঠান যে সকল মেহমানরা দেখতে এসেছিলেন তাদের অনেকগুলির প্রশ্নের উত্তর তারা পেয়েছেন এবং অনেক সংশয়ের তাদের অবসানও ঘটেছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন মৌলানা ফিরোজ আলম সাহেব এবং মৌলানা আব্দুল আওয়াল খান সাহেব। যেভাবে আমাদের এই সত্যের সন্ধান অনুষ্ঠানে রীতি হয়ে চলে আসছে যে তৃতীয় দিনে আমরা কোরআন শরীফের মাহাত্ম্য এবং কোরআন শরীফের অতুলনীয় শান ও মর্যাদা সম্পর্কে আলোচনা করে থাকি। তো ঠিক সেই রীতি অনুযায়ী আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান কোরআন শরীফের গুরুত্ব ও মাহাত্ম্যের উপর আলোচনা দিয়ে শুরু করব। আর এই ব্যাপারে আমি মৌলানা আব্দুল আওয়াল সাহেবকে বলবো যে আপনি কোরআন শরীফের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে কিছু বলুন। অনেক ধন্যবাদ মৌলানা সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্য বলে শেষ করা যায় না। যে ঐশী গ্রন্থের সূচনাতেই আল্লাহ তাআলা তার পাঠককে জানাচ্ছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা সেই মহা ঐশী গ্রন্থ যার মাঝে কোনো সন্দেহের অবকাশ নেই। সেটা যে কত সুন্দর, কত সম্পূর্ণ, সেটা বলে শেষ করার মতো বিষয় নয়। অন্যান্য যে কোনো বই বা গ্রন্থ তার সূচনাতে লেখক লিখেন, আমি দুর্বল, আমার জ্ঞান সীমিত এবং আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে, মুদ্রণ প্রমাদ ঘটে থাকতে পারে। এটা হচ্ছে সাধারণ মানুষ যখন কোনো বই লিখে তার সূচনার কথা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। কিন্তু কোরআন শরীফ যখন অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা যখন সেটার মধ্যে আবার সাজিয়েছেন, অর্থাৎ যখন অবতীর্ণ হয়েছে তখন একভাবে অবতীর্ণ হয়েছে, আল্লাহর আদেশেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে যখন সাজিয়েছেন, সূরা ফাতিহা প্রথমে, বাকারা, তারপরে সূরা আল ইমরান, এভাবে ক্রমধারায় সাজানো হয়েছে এটাকে। তো তখন সূরা বাকারার একেবারে গোড়াতেই আল্লাহ তাআলা এই কথাটা রেখে দিয়েছেন যে যখন পাঠক পড়বে এই বই সে যেন সন্দিহান না হয়, ঘাবড়ে যেন না যায়, কোনো রকমে তার মধ্যে যেন সন্দেহের বাতিক সৃষ্টি না হয়। পড়ো এবং নিঃসন্দেহে যেন যে এটা সত্য এবং এর মধ্যে সন্দেহের বা দুর্বলতার কোনো অবকাশ আমি রাখিনি। এই কোরআন শরীফের অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা আমি বলি। কোরআন শরীফকে গভীর মনোনিবেশ সহকারে পড়তে হয়। কোরআন শরীফের ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা কি কোরআন শরীফ গভীরভাবে পড়ে না? কোরআন শরীফের বিষয়ে গভীর মনোনিবেশ করে না? কোরআনের বর্ণিত বিষয়বস্তু সম্পর্কে চিন্তাভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, যদি এটি এই মহাগ্রন্থ আল্লাহ ছাড়া অন্য কোনো অস্তিত্বের পক্ষ থেকে অবতীর্ণ হতো বা অন্য কারো রচিত হতো,
লাওয়াজাদু, অবশ্যই তার মধ্যে পেত, তারা খুঁজে পেত। কি পেত? ফিহে, এর মাঝে, ইখতিলাফান কাসিরা, অনেকগুলো স্ববিরোধিতা। অর্থাৎ আল্লাহ বলছেন, যেহেতু এটা আমার পক্ষ থেকে অবতীর্ণ, আল্লাহ আমি সর্বজ্ঞানী অবতীর্ণ করেছি আল কোরআন, এজন্য এর মাঝে কোনো ধরনের স্ববিরোধিতা নেই। নো কন্ট্রাডিকশন ইন দ্য হোলি কোরআন। কোথাও আল্লাহ বলবেন এক আল্লাহকে উপাসনা করো, আবার অন্য জায়গায় বলবেন দুই আল্লাহ আছে, এটা হতেই পারে না। যখন আল্লাহ বলেছেন এক, সেখানে একই থাকবে সারা কোরআনে। যদি আল্লাহ তাআলা বলে থাকেন আমি সত্যের সমর্থন করি, তাহলে কোনো এমন একটি স্থান দেখা যাবে না কোরআনে যেখানে তিনি মিথ্যাকে জয়যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। এইটা কোরআন শরীফের ঘোষণা, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার প্রেরিত পুরুষ জয়যুক্ত হব, এটাই আমার লিপিবদ্ধ বিধান। কোথাও কোরআন শরীফে এটা পাওয়া যাবে না যে মিথ্যাবাদী জয়যুক্ত হয়ে গেছে এবং শত্রুরা, সত্যের শত্রুরা জয়যুক্ত হয়ে গেছে, কোনো রকমের স্ববিরোধিতা থাকবে না। কোরআনে যদি লেখা থাকে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বাধ্য, এবং এটার অর্থ হয় যে জীবনের একটি নির্দিষ্ট কাঠামো আছে, তার বাইরে মানুষ যেতে পারে না। শৈশব, কৈশোর, যৌবন, তারপরে বার্ধক্য এবং বার্ধক্যের পরে মৃত্যু, এই যে ধাপগুলো আছে এর বাইরে কেউ নেই। যেভাবে আল্লাহ তাআলা একজন মানুষের জন্য এই কথাটা বলে দিয়েছেন, সব মানুষের জন্য এই কথাটা প্রযোজ্য। এই জন্য কোরআন শরীফ যখন পড়তে হয় তখন গভীরভাবে মনোনিবেশ সহকারে এবং মনোযোগ সহকারে পড়তে হয়, তা না হলে কিন্তু কোরআনের যে মাহাত্ম্য এবং সৌন্দর্য এটা পরিস্ফুটিত হয় না। আল্লাহ তাআলা দাবি করছেন এর মধ্যে কোনো স্ববিরোধিতা নাই, কন্ট্রাডিকশন নাই। অতএব তোমরা কোরআন আগাগোড়া পড়ো এবং দেখো আমি যা বলেছি সেটা যেন একটা সুশৃঙ্খল মতির মালার মতো বিন্যস্ত আকারে সাজানো আছে, কোনোটার সাথে কোনোটার বিরোধিতা দেখবে না তোমরা। এটা হলো একটি বিষয় যেটা কোরআনের মাহাত্ম্য সম্পর্কে বলতে চেয়েছে। আরেকটা আছে কোরআন শরীফের মাহাত্ম্যের বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন শরীফকে মোমেনদের জন্য আধ্যাত্মিক আরোগ্যের কারণ করে অবতীর্ণ করেছে, ওয়া রাহমাতুন, এবং আমার পক্ষ থেকে দয়া হিসাবে অবতীর্ণ করেছে। যখন একজন বিশ্বাসী দুর্বলতায় জীবন কাটায়, যখন হঠাৎ করে তার আধ্যাত্মিকতার মধ্যে একটি ম্লান অবস্থার সৃষ্টি হয় বা অলসতার সৃষ্টি হয়, তার উচিত সেজন্য কোরআন শরীফ বেশি করে পড়ে। তাহলে কি হবে? তাহলে তার আধ্যাত্মিক ব্যাধি দূরীভূত হবে, তার চোখে ধরা পড়বে যে আমার মধ্যে এই দুর্বলতা আছে, সেই দুর্বলতা আছে। আর যখন সেটা সে মনোযোগ দিয়ে পড়বে এবং যেখানে আল্লাহ তাআলা তার অনুগ্রহের উল্লেখ করেছেন সেখানে থামবে, দোয়া করবে, হে আল্লাহ আমার জন্য এমনই ব্যবস্থা করে দাও যেমন তুমি এখানে উল্লেখ করেছো। যখন কোনো জায়গায় আল্লাহ তাআলার শাস্তির বিধানের কথা বলা আছে, কোনো জাতি আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে শাস্তির সম্মুখীন হয়েছে, তখন থামা দরকার। এবং সেখানে থেমে সে যখন দোয়া করবে, হে আল্লাহ আমাকে এরকম পরীক্ষা থেকে দূরে রেখো, আমার বংশধরদের দূরে রেখো, আমার জাতিকে দূরে রেখো, তখন দেখবে তার মধ্যে অদ্ভুত একটা আধ্যাত্মিক উন্নতি সাধিত হচ্ছে, ওয়া রাহমাতুন, এবং সে মনে করবে আমি আল্লাহর সান্নিধ্যে আছি। এটা একটা অদ্ভুত ফিলিং, এটা একটা অদ্ভুত অনুভূতি যেটা কোরআন তেলাওয়াতের সময় মানুষ অনুভব করে। আর কোনো গ্রন্থ এই অনুভূতি সৃষ্টি করতে পারে না, যত গভীরতার সাথে কোরআন শরীফ এই অনুভূতির জন্ম দেয়। এটা কোরআন শরীফের সৌন্দর্য। নিরিবিলি, হইচইয়ের মধ্যে নয়, নিরিবিলি ফজরের নামাজের আগে পড়ে, সেই সময়টা বিশেষভাবে নির্ধারিত আছে কোরআন তেলাওয়াতের জন্য। যদি মানুষ খুব সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করে, আন্তরিকভাবে তেলাওয়াত করার চেষ্টা করে এবং বুঝার চেষ্টা করে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন, একবার পড়ে গেছে আবার পড়ে, ধীরে ধীরে পড়ে, বুঝে, তখন যে মজা এবং স্বাদ পাওয়া যায় সেটার কোনো তুলনা হয় না। এই জন্য কোরআন শরীফ তাদের জন্য সুসংবাদ যারা আরোগ্য লাভ করতে চান, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান। মনে রাখতে হবে হযরত খলিফাতুল মসিহ আস-সানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন এক স্থানে, যে ব্যক্তির প্রতি ফেরেশতা অবতীর্ণ হয় সে যখন ফেরেশতাদের সাহায্যে কোনো বই লেখে বা কোনো পুস্তক রচনা করে, যখন সে কোনো ব্যক্তি সেই বই বা পুস্তক অধ্যয়ন করে, ফেরেশতা তার প্রতি অবতীর্ণ হয়, তাকে বিষয়টা বুঝায়। সবচেয়ে বেশি ফেরেশতার পাহারায় যে সে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেটি হচ্ছে আল কোরআন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ফেরেশতারা পাহারা দিয়ে রাখে, হে আল্লাহর বান্দা তুমি দোয়া করো, আমরা সেই দোয়া গ্রহণ করার ব্যবস্থা করতে চাই, আমরা তোমার পক্ষ থেকে আমিন বলতে চাই।
তোমার এই ভালো কাজের রিপোর্ট আল্লাহর কাছে দিতে চাই। ওয়া কুরআন আল ফজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এই মাশহুদ শব্দটার মানে হচ্ছে যেটার সামনে উপস্থিত থেকে সাক্ষ্য দেওয়া হয়, হ্যাঁ এই তেলাওয়াত করছে, আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেওয়া হয় যে এই তেলাওয়াত করেছে। এই জন্য যদি আল্লাহর কাছে সান্নিধ্য পেতে হয়, ফেরেশতাদের সুপারিশ পেতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত করা প্রয়োজন, আন্তরিকভাবে করা প্রয়োজন, কোরআনকে ভালোবাসা প্রয়োজন। আরেকটা জিনিস মৌলানা সাহেব আমার বারবার বলতে ইচ্ছা হয়, আল্লাহ তাআলা যেরকম অসীম, তার জ্ঞানও অসীম। আল্লাহ তাআলা যেরকম আদি অনন্ত, তার প্রত্যেকটা সিফাত, তার প্রত্যেকটা গুণও সেরকম। আল্লাহ তাআলার জ্ঞানের একটি খণ্ড, একটি অংশ কোরআন আকারে আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। এটা আগের থেকে আল্লাহরই জ্ঞানের অংশ, পরিপূর্ণ শরীয়ত। তাহলে আমার বাড়িতে যখন আমি কোরআন পড়ি, আমি কি দেখি? এটা একটা ঐশ্বরিক ইহজাগতিক জিনিসের চেয়ে ঊর্ধ্বে একটি বিষয়, একটি ঐশী জিনিস, একটি জান্নাতি বিষয়, যেন জান্নাতের একটি টুকরা আমার বাড়িতে আছে। আর এটাকে আমি সংজ্ঞায়িত করতে পারবো না জিনিসটা কি, যদিও 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল একটা জিনিস কাগজের মধ্যে ছাপা আছে, কিন্তু এটা একটা জ্ঞান, মহাজ্ঞানের অংশ। এটা আল্লাহ তাআলার একটি সিফাতের বহিঃপ্রকাশ, যেটা কোরআনের আকারে আমরা দেখতে পাই আমাদের বাড়িতে। এই জন্য কোরআন অতুলনীয় এবং অত্যন্ত সুন্দর। শেষ কথা, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যদি আমাকে জিজ্ঞেস করা হয় জান্নাতে আমি কি চাই আর একটি জিনিস আমি পেতে পারি, এরকম যদি অবস্থা হয়, তাহলে আমি আল্লাহর কাছে কোরআন চাইব, যেহেতু এটা উনি আগের থেকে দেখেছেন যেটা জান্নাতের অংশ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই জন্যই বলেছেন, তোমরা কোরআনকে এত বেশি ভালোবাসো, এত বেশি ভালোবাসো, এমন ভালোবাসো যেন আর কারোর সাথে তোমাদের না থেকে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝার এবং আমল করার সৌভাগ্য দান করুন। আমিন। ধন্যবাদ মৌলানা আব্দুল্লাহ আল সাহেব। শুধু দর্শক, আমরা কোরআন শরীফের মাহাত্ম্য সম্পর্কে শুনলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি মোহতারাম ফিরোজ আলম সাহেবের কাছে অনুরোধ করব যে আপনিও কোরআন শরীফের মাহাত্ম্য সম্বন্ধে একটু বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। এটি আমাদের জন্য সম্মানের কারণ এবং কল্যাণের কারণ যে আমরা আল্লাহ তাআলার এই পবিত্র গ্রন্থ নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করছি। কোরআনের সমস্ত কল্যাণ এবং বরকত আর সৌন্দর্য সত্ত্বেও কোরআনের সত্যতার আরেকটি প্রমাণ হলো কোরআন কারীম নিজেই এই ভবিষ্যৎবাণী করেছে 1400 বছর পূর্বে, যে একটা সময় আসবে যখন কোরআনের অনুসারীরা, মুসলমানরা এই কোরআনকে পরিত্যাগ করবে। সূরা ফুরকানে সেই আয়াত আছে, আয়াতের অংশ পড়ছি আমি, ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, যে হে আমার প্রভু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই অভিযোগ যে আমার জাতি কোরআনকে পরিত্যক্ত বস্তুর মতো ছেড়ে দিয়েছে, পিঠের পিছনে ফেলে দিয়েছে, অর্থাৎ একে অবজ্ঞা করেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওর ব্যাখ্যা আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন কোরআন মানুষ অনেক সুন্দর সুন্দর ছাপায় কোরআন শরীফ ছাপবে, প্রচার করবে, কিন্তু সত্যিকার অর্থে কোরআন উঠে যাবে, লেখাটা শুধু বাকি থাকবে। অন্য হাদিসে আছে যে শুধু গলা পর্যন্ত কোরআন সীমিত থাকবে, হৃদয়ে আর কোরআন নামবে না। তো এমন যুগের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে পুনরায় কোরআনের সৌন্দর্য পৃথিবীতে পুনর্বহালের জন্য, পুনর্প্রতিষ্ঠিত করার জন্য, মানব হৃদয়ে কোরআনের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টির জন্য পুনরায় ইমাম মাহদির আগমন হবে, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নামও দিয়েছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কোরআনের যে সেবা করেছেন তা তো সব আমরা এখানে তুলে ধরতে পারবো না। আমি তার লেখা থেকে কয়েকটি ছোট ছোট বাক্য নিয়ে এসেছি আপনাদেরকে শোনানোর জন্য। তিনি এক জায়গায় বলেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম, যিনি 1889 সনে দাবি করেছেন, তিনি বলেন, मैं बार बार कहता हूँ और बुलंद आवाज़ से कहता हूँ कि कुरान और रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से सच्ची मोहब्बत रखना और सच्ची ताबेदारी इख्तियार करना इंसान को साहिब किरामात बना देता है। তিনি বলছেন যে আমি বারবার বলছি আর উচ্চস্বরে বলছি যে কোরআন শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে প্রকৃত ভালোবাসা রাখা এবং কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ মানুষকে
মজেজা দেখানোর যোগ্যতা দেয়, মানুষের হাতে মজেজা এবং নিদর্শন প্রকাশ পায়। এটি তিনি লিখেছেন তার এনজামে আথম পুস্তকের পরিশিষ্টে। তারপর তিনি বলেন যে কোরআনের পৃথিবীর সকল শ্রেণীর মানুষের উপর অনুগ্রহ রয়েছে, শুধু মানুষই নয়, পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপর কোরআনের এহসান এবং অনুগ্রহ আছে। মানুষের একটা শ্রেণীর কথা উল্লেখ করতে গিয়ে হজরত মসিহ মউদ বলেছেন নারী জাতি, যারা কোরআনের পূর্বে সকল যুগে ছিল নিগৃহীত। যে কোনো ধর্মের যুগ নেন, জুডাইক ধর্ম হোক বা ঈসা আলাইহিস সালামের যুগ হোক, তার পূর্বের যুগ হোক, সকল যুগে নারীকে পণ্য মনে করা হতো এবং শত শত বিয়ে করত মানুষ, কেননা সমাজে মহিলাদের তেমন কোনো মর্যাদা ছিল না। হজরত ইমাম মাহদী ইসলাম এই দিকটাকে নিয়েছেন। তিনি নারী জাতিকে বলেছেন কোরআনের এই অনুগ্রহকে স্মরণ করো যে তার পূর্বে তোমরা কী ছিলে। তিনি বলছেন যে अगर कोई कुरान के ज़माने पर एक नज़र डालकर देखे कि दुनिया में ताअद्दुद इज़्दिवाज किस इफ़रात तक पहुँच गया था और कैसी बेएतदालियों से औरतों के साथ बर्ताव होता था, तो उसे इकरार करना पड़ेगा कि कुरान ने दुनिया पर यह एहसान किया कि इन तमाम बेएतदालियों को मौकूफ़ कर दिया। हुजूर बोलें जे যদি কোনো ব্যক্তি কোরআনের যুগ নিয়ে চিন্তা করে, অর্থাৎ যে যুগে কোরআন এসেছে, সেই সময় পৃথিবীতে বহু বিবাহের ক্ষেত্রে মানুষ এতটা সীমা লঙ্ঘন করেছিল যে সকল প্রকারের সীমা তারা ছাড়িয়ে গেছে এবং মহিলাদের সাথে যে ব্যবহার করা হতো তা দেখে একে স্বীকার করতে হবে মানুষকে যে কোরআনে কারীম পৃথিবীর উপর এক অসাধারণ অনুগ্রহ করেছে, অর্থাৎ বহু বিবাহকে কোরআনে কারীম বন্ধ করেছে, এটিকে সীমিত করেছে। এই মানে ভারসাম্যহীনতার যে একটা বন্যা ছিল সেই বন্যাকে বেঁধে দিয়েছে এবং এটিকে কোরআন কারীম উঠিয়ে দিয়েছে দুনিয়া থেকে। কোরআনের যুগের পর এই নতুন চিন্তাধারা পৃথিবীতে এসেছে যে না, এত বেশি মানে লাগামহীনভাবে এই ক্ষেত্রে মানুষকে আগানো উচিত না। তো এটি কোরআনের অনুগ্রহ। হজরত মসিহ ইসলাম এই দিকটাও তুলে ধরেছেন। তিনি আরও বলছেন যে मैं सामीन को यकीन दिलाता हूँ कि वो खुदा जिसके मिलने में इंसान की नजात और दायमी खुशहाली है, वो बजुज़ कुरान शरीफ की पैरवी के हरगिज़ नहीं मिल सकता। তিনি তার বই ইসলামী উসুল কি ফিলসফি, এই বইয়ের 122 পৃষ্ঠায় লেখেন, ইসলামী নীতি দর্শন বাংলায় ছাপা হয়েছে এটি, যে আমি শ্রোতাদের বলতে চাই যে সেই খোদা যাকে পেলে মানুষ इंसान की नजात और दायमी खुशहाली है, যাকে পেলে মানুষ চিরস্থায়ী মুক্তি এবং চিরস্থায়ী স্বাচ্ছন্দ্য লাভ করতে পারে, তা কোরআন শরীফের অনুসরণ ছাড়া কোনোভাবে সম্ভব নয়। आरो बोलेसन यकीनन समझो कि जिस तरह ये मुमकिन नहीं कि हम बग़ैर आँखों के देख सकें या बग़ैर कानों के सुन सकें या बग़ैर ज़बान के बोल सकें, इसी तरह ये भी मुमकिन नहीं कि बग़ैर कुरान के इस प्यारे महबूब का मुँह उस प्यारे महबूब का मुँह देख सकें। তিনি বলছেন যে নিশ্চিতভাবে জেনে রেখো, স্মরণ রেখো कि যেভাবে চোখ ছাড়া দেখা সম্ভব নয় আর কান ব্যতীত শোনা সম্ভব নয়, আর জিহ্বা ছাড়া কেউ কথা বলতে পারে না, একইভাবে কোরআন শরীফকে বাদ দিয়ে খোদা তাআলার সেই পবিত্র চেহারা দেখা সম্ভব নয়। এটিও এই ইসলামী উসুল কি ফিলসফি বইতে তিনি লিখেছেন। এইভাবে তিনি আরও বলছেন তার বই কিতাবুল বারিয়াতে 257 পৃষ্ঠায় এই টিকাতে कि जिस कदर मुसलमानों का इल्म कुरान शरीफ की निस्बत तरक्की करेगा, इसी कदर उनका ईमान भी तरक्की पजीर होगा। কোরআনের জ্ঞান যত বৃদ্ধি পাবে মুসলমানদের মাঝে, কোরআন সম্পর্কে জ্ঞান যত আহরণ করবে, যত বাড়বে, ততই মুসলমানদের ঈমান উন্নতি করবে। তো এইভাবে কোরআনে কারীমের সৌন্দর্য হজরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পৃথিবীতে পুনরায় বহাল করেছেন এবং তার 88খানা বইয়ের প্রায় সব বইতেই কোরআন শরীফেরই ব্যাখ্যা, যে কোরআনকে মানুষ ভুলে গিয়েছিল। তো আল্লাহ তাআলা করুন এই কোরআন পুনরায় যেন মানব হৃদয়ে প্রতিষ্ঠিত হয়। আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার ফজলে আরও একটা কোটেশন ছিল, কোথায় আমি জানি না এখন, সেই কোটেশানে হুজুর বলেছেন যে সুতরাং তোমরা এই কোরআনকে গভীরভাবে ভালোবাসো
এবং প্রতিদিন কোরআনের তেলাওয়াত করো। হুজুর আমাদেরকে বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ বলেছেন যে এই ধরনের অনুষ্ঠানে অন্ততপক্ষে আহমদীদের স্মরণ করাও যে প্রত্যেক দিন সকালবেলা যেন কোরআন শরীফের তেলাওয়াত হয়। মৌলানা সাহেব যেভাবে বললেন, প্রত্যেক ঘরে কোরআন শরীফের তেলাওয়াত অসাধারণ বরকতের কারণ হয়। অসাধারণ বরকত নিয়ে অনেক সমস্যা থেকে মানুষকে মুক্ত করে, অনেক বিপদ আপদ থেকে মুক্ত করে। অনেক এমন ঘটনা আছে যা এখানে আমরা বর্ণনা করতে পারি যে কোরআনের বরকতে কিভাবে এক ব্যক্তি রক্ষা পেয়েছে, বা কোরআনের বরকতে কিভাবে হেদায়েত পেয়েছে, বা কোরআনের বরকতে কিভাবে বিরোধীরা কেউ আহমদী ঘরে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু কোরআন মাঝখানে দাঁড়িয়েছে যে এই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, এখানে কিভাবে তোমরা আক্রমণ করতে পারো। এমন ঘটনা অনেক আছে। তো আল্লাহ তাআলা করুন যেন আমরা রীতিমতো কোরআন শরীফ তেলাওয়াতে অভ্যস্ত হই। ধন্যবাদ মৌলানা ফিরোজ আলম সাহেব। শুধু দর্শক, আমরা শুনলাম যে মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য এবং জাগতিক উন্নতির জন্য কোরআন একটি সোপান, এবং কোরআন ব্যতিরেকে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য এবং আধ্যাত্মিক জগতে বিচরণ করতে পারবে না। তাই প্রত্যেকটি মানুষকে, আর বিশেষ করে আমরা যারা মুসলমান এবং আহমদী, আমাদেরকে যেভাবে আদেশ করা হয়েছে যে কোরআনের সাথে যেন আমরা সম্পৃক্ত হয়ে পড়ি এবং কোরআনের প্রত্যেকটি শিক্ষাকে আমরা মেনে চলি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখা একটি উদ্ধৃতি শুনব, যেখানে তিনি কোরআন মজিদ সম্পর্কে কিছু বলেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, তোমাদের জন্য আরেক আবশ্যকীয় উপদেশ হলো কোরআন শরীফকে এক অনাবশ্যকীয় বস্তুর মতো পরিত্যাগ করো না, কারণ কোরআনের মাঝেই তোমাদের জীবন নিহিত। যারা কোরআনকে সম্মান করবে তারা ঊর্ধ্বলোকে সম্মান লাভ করবে। যারা সকল হাদিস এবং সকল প্রকার উক্তির উপর কোরআনকে প্রাধান্য দেবে তাদেরকে স্বর্গে শ্রেষ্ঠত্ব প্রদান করা হবে। মানব জাতির জন্য পৃথিবীতে আজ কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মশাস্ত্র নেই, এবং আদম সন্তানের জন্য বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোনো রাসূল ও শাফি বা মধ্যবর্তী যোজক নেই। অতএব তোমরা এই মহা গৌরবান্বিত নবীর সাথে প্রেম সূত্রে আবদ্ধ হতে চেষ্টা করো এবং অন্য কাউকেই তাঁর উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব প্রদান করো না, যেন আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত বলে পরিগণিত হতে পারো। কিশতিয়ে নূহ। শুধু দর্শক, আমরা হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের লেখা থেকে একটি উদ্ধৃতি শুনলাম, যেখানে কোরআন মজিদের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে তিনি বলেছেন। শুধু দর্শক, আমরা এখন ফোন কল নিব। আমি দেখছি যে শৈলমারি বাংলাদেশ থেকে আমাদের একজন আহমদী ভাই মেহমান আছেন, জাহাঙ্গীর আলম সাহেব। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্ন। আমি শৈলমারি জামাত থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমি একজন নন আহমদী, আমার বন্ধু হচ্ছে আহমদী। সে যেন হঠাৎ আমাকে বলছে যে ঈসা আলাইহিস সালাম মৃত এবং ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। জি। যে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্ম বিশ্বাসটা ছিল একটু আলাদা, যে ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন চতুর্থ আসমানে, জি, এবং ইমাম মাহদী এখনো আসেনি, আসবেন। জি। তো আমি আহমদী সম্পর্কে অনেক জানিছি এবং আমার বন্ধুর সাথে অনেক জায়গায় গিয়েছি। সেখান থেকে আমি জানতে পেরেছি যে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম অবশ্য জীবিত নেই, তিনি মৃত, কিন্তু ইনি যে ইমাম মাহদী এ ব্যাপারে আমি নিশ্চিত না। কোরআন হাদিসের আলোকে আপনারা প্লিজ আমাকে বুঝাই দেবেন যে ইনি হচ্ছে প্রকৃত ইমাম মাহদী। কারণ আমি আমার বন্ধুর কথা নেব না, আমি চাই কোরআন ও হাদিসের আলোকে এটাকে ভালোভাবে জানতে। জি, ধন্যবাদ জাহাঙ্গীর। এটা আমার কোনো আপত্তি থাকবে না। জি, ধন্যবাদ জাহাঙ্গীর আলম সাহেব। আমরা অনুরোধ করব যে আপনি পুরো অনুষ্ঠান আজকেরটা দেখুন এবং আগামীকালের অনুষ্ঠানও দেখুন, তাহলে আশা করি যে আপনার প্রশ্নের অনেকগুলি উত্তর আপনি পেয়ে যাবেন। তো এই প্রশ্নটির উত্তর সংক্ষিপ্তভাবে মৌলানা আব্দুল আউয়াল সাহেবকে দেওয়ার জন্য অনুরোধ করছি। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে এসে গেছেন, এটার প্রথম প্রমাণ আপনার বিবেকের সাক্ষী। আমি আপনাকে জাহাঙ্গীর আলম সাহেব প্রশ্ন করতে চাই, মুসলমানদের বেশিরভাগ কি ঈমান আমলে সঠিক অবস্থায় আছে নাকি বেঠিক অবস্থায় আছে? আপনার বিবেক আমার এই প্রশ্নের উত্তরে যা বলবে তার উপরে ভিত্তি করে আপনি যাচাই করবেন এই যুগটা ইমাম মাহদীর যুগ কি যুগ না।
প্রশ্ন হলো, বেশিরভাগ মুসলমান কি ইমান আমলে সঠিক? উত্তর হলো না। আমাদের বিবেকের সাক্ষী হলো না, অবশ্যই না। যদি আমরা ঠিক হতাম তাহলে এই চুরি, ডাকাতি, রাহাজানি, ঘুষ, দুর্নীতি যেটার বন্যা বয়ে যাচ্ছে সমস্ত মুসলিম অধ্যুষিত সমাজে এবং দেশে, সেটা হতেই পারতো না। আপনি বলতে পারেন যে 120 কোটি 125 কোটি মুসলমানের মধ্যে কয়জনকে আমি চিনি? মুসলমান সমাজের সারাংশ এবং মাখন হচ্ছে, সারসংক্ষেপ হচ্ছে ওলামা। ওলামাদের অবস্থা কি? তাদের বেশিরভাগ কি সঠিক? দাড়ি লম্বা হলেই আর জুব্বা লম্বা হলেই কি সঠিক হয়ে যায় মানুষ? আপনাদের অঞ্চলের চিহ্নিত আলেমদের সম্বন্ধে সবাই জানে। বাংলাদেশের চিহ্নিত এবং স্বীকৃত আলেম ওলামাদের নাম আমরা সবাই জানি। তাদের কোনজন সম্পর্কে বিতর্ক নাই, কোনজন সম্পর্কে আপত্তি নাই, কোন ব্যক্তি সম্পর্কে আমরা পত্রপত্রিকায় গল্প এবং ঘটনা পড়ি নাই। কেউ রাজনীতিতে পাগল হয়ে আছে, কেউ ক্ষমতার জন্য পাগল হয়েছে, কেউ মাদ্রাসা দখল নিয়ে ব্যস্ত আছে, কেউ মধ্যপ্রাচ্যের টাকা পয়সা আনতে গিয়ে ব্যস্ত হয়ে আছেন, কেউ কোনো ফিরকাকে কাফের বলার জন্য ব্যবসায় নেমেছেন। হাজারটা পথ, হাজারটা মতে নেমেছেন ওনারা। আলেম ওলামাদের বেশিরভাগ যদি ঠিক থাকে তাহলে এটা ইমাম মাহদির যুগ নয়। আলেম ওলামাদের বেশিরভাগ যদি রসাতলে গিয়ে থাকে তাহলে এটা সেই যুগ যার কথা কোরআন শরীফে বলা আছে, জাহারাল ফাসাদো ফিল বাররে ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগ এবং জলভাগ, যেখানে আগে আল্লাহ তাআলা ইলহামি কিতাব দেন নাই বা দিয়েছেন, উভয়ে জাতি এখন বিনষ্ট হয়ে বসে আছে। আরেকটা মানদণ্ড আপনি দেখেন, এক ব্যক্তি দাবি করলেই তার দাবি গ্রহণযোগ্যতা লাভ করে না যতক্ষণ পর্যন্ত দাবির পূর্বেকার জীবন নিষ্কলুষ সাব্যস্ত না হয়। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে লেখা আছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, তুমি বলো, জিজ্ঞেস করো, কুল ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি প্রশ্ন করো তাদেরকে, আমি তোমাদের মাঝে আমার জীবনের একটি দীর্ঘ অংশ কাটিয়েছি, আফালা তাকিলুন, তোমরা কি তবু বিবেক বুদ্ধি খাটাবে না? 40 বছর পর্যন্ত তোমরা আমাকে ডাকলে আল আমিন আস সাদুক বলে, সত্যবাদী বিশ্বাসী বলে, আর 40 বছর বয়সে যখন আমি বার্ধক্যে উপনীত হওয়া আরম্ভ করলাম তখন আমার মাথা খারাপ হয়েছে, আমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা রটনা করে বলবো। আমি সেই ব্যক্তি যে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলিনি সারা জীবন, যে সারা যৌবনে আল্লাহর ভয়ে ভালোবাসায় মানুষের বিরুদ্ধে কেন, আল্লাহর বিরুদ্ধেও এবং মানুষের বিরুদ্ধে কোনো মিথ্যা উচ্চারণ করে নাই, সে 40 বছর পরে গিয়ে কিভাবে মিথ্যা কথা উচ্চারণ করতে পারে? লেখা আছে, এই ভালো মানুষটা যখন দাবি করবে তখন সবচেয়ে বেশি বিরোধিতা হবে তার। এবং হয়েছিল, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে আমার প্রত্যাদিষ্ট মহাপুরুষ আমি পাঠিয়েছি তখনই তারা তার বিরোধিতা করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়েছে, তার আগে হযরত ঈসা আলাইহিস সালামের বিরোধিতা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের বিরোধিতা হয়েছে। কোরআন শরীফে বলা আছে হযরত হুদ, সালেহ, শুআয়ব আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম সবার বিরোধিতা হয়েছে। মুসা আলাইহিস সালামের হয়েছে, কার হয় নাই? সবার হয়েছে। ঠিক সেই একই ঘটনা যে ব্যক্তি দাবি করবেন শেষ যুগের ইমাম মাহদী হিসাবে, প্রতিশ্রুত মাসীহ হিসাবে, তার সাথেও ঘটবে। প্রত্যেকটা ছক বাঁধা আছে কোরআনে। এই মানদণ্ডে যে ব্যক্তি পূর্ণতা লাভ করে সে সত্য, আর এই মানদণ্ডে যে পূর্ণ হয় না, উত্তীর্ণ হয় না, সে মিথ্যা। কোরআন শরীফে লেখা আছে, যখন এক ব্যক্তি আসবে তখন সে আল্লাহর নামে কথা বলবে এবং গায়েবের সংবাদ দেবে, এবং সেটা যদি সত্য হয় তাহলে জানবে সে সত্যবাদী, আর গায়েবের সংবাদ যদি পূর্ণ না হয় তাহলে জানবে সে মিথ্যাবাদী, আমি ধ্বংস করে দিব তাকে। লেখা আছে, আলিমুল গায়েবে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাযা মির রাসূলিন। আল্লাহ তাআলা একমাত্র অন্তর্যামী এবং অদৃশ্য বিষয়ে জ্ঞাত। তিনি তার প্রেরিত মহাপুরুষ ছাড়া অন্য কাউকে অদৃশ্য সম্বন্ধে বেশি বেশি সংবাদ দেন না। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই জন্য সত্য প্রতীয়মান হয়েছেন যে আল্লাহ তাআলা তাকে শুভ সংবাদের পর শুভ সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সতর্কবাণীর পর সতর্কবাণী দিয়েছেন। তার জীবদ্দশায় ভুরি ভুরি প্রমাণিত হয়েছে, পূর্ণতা লাভ করেছে, তার মৃত্যুর পর প্রমাণিত হয়েছে, আরও প্রমাণিত হতে চলেছে। যে ব্যক্তি অদৃশ্য বিষয়ে সংবাদ দেয় এবং সে ব্যক্তির সংবাদ পূর্ণতা লাভ করে, পরিপূর্ণ হয়, সে সত্যবাদী। কোরআন শরীফে লেখা আছে একটি মানদণ্ড,
বিশেষভাবে প্রণিধানযোগ্য, আমাদের জন্য সতর্কবাণী, আমাদের জাতির জন্য সতর্কবাণী। লেখা আছে ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি আমার প্রত্যাদিষ্ট মহাপুরুষ ছাড়া প্রেরণ না করে কখনো জাতিকে আযাব দেই না। আল্লাহ তাআলা এটা সূরা বনী ইসরাঈলে বলেছেন, আমার পক্ষ থেকে মানুষ না পাঠিয়ে সতর্ক না করে আমি কখনো আযাব দেই না। এই কথাটা ভালো করে বুনে রাখতে হবে। এক ব্যক্তি হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, হাকিকাতুল ওয়াহিতেও বলেছেন, আল ওয়াসিয়াত পুস্তিকাতেও বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন ভূমিকম্প হবে, বন্যা হবে, বিভিন্ন রকমের জলোচ্ছ্বাস তোমরা দেখতে পাবে এবং প্রাকৃতিক দুর্যোগে ছেয়ে যাবে, যেন একটি পুঁতির মালা ছিঁড়ে গেলে একটার পর একটা দানা যেভাবে ছিটকে পড়ে, একটার পর একটা বিপদ এই জগতে আবির্ভূত হতে যাচ্ছে এবং এটা আমার নিদর্শন হবে। এটা আগের থেকে লেখা আছে, আল ওয়াসিয়াতেও লিখেছেন, হাকিকাতুল ওয়াহিতে লিখেছেন। এবং দেখেন তার এই কথার পর থেকে কি দ্রুত গতিতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ নেমেছে। নুহের যুগের ছবি তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করবে, লুতের যুগের ছবি তোমরা নিজেরা দেখবে। সমস্ত ঘটনা ঘটেছে, ঘটছে, ঘটে চলেছে, তারপরে আমরা বুঝতে পারছি না যে কে সত্য আর কে মিথ্যা। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার প্রিয়তম রাসূলও যদি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বানিয়ে আরোপ করত, তাহলে আমি তাকে ডান হাতে ধরতাম, তার জীবন শিরা কেটে দিতাম এবং কেউ তাকে রক্ষা করতে পারতো না। ভাই জাহাঙ্গীর আলম সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করলেন 40 বছর বয়সে, মারা গেলেন 63 বছর বয়সে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্তি, ওয়াহি প্রাপ্তির দাবির পর কত বছর কাটালেন জীবন? 23 বছর। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন এই 23 বছর হচ্ছে সত্যবাদীর মানদণ্ড। যদি আমি মিথ্যাবাদী হই, আমি 23 বছর জীবন লাভ করব না। 1880 সালে তিনি বই ছাপিয়েছেন, সেখানে তার ইলহাম লিখেছেন। 1881 সালে বই ছাপিয়েছেন, লিখেছেন। 82 সালে লিখেছেন, আর মারা যাচ্ছেন 1908 সালে। তার দাবি হচ্ছে আল্লাহ আমাকে ওয়াহি করেন, ইলহাম করেন, শরীয়তের না, গায়র মাতলু, ওয়াহি খাফি করেন 1876 সাল থেকে, বরং তার আগেও একটা আছে। 1876 সাল থেকে হিসাব করলে কত দীর্ঘ জীবন পাচ্ছেন 1908 সাল পর্যন্ত। চিন্তা করেন, কোনো মিথ্যাবাদী আল্লাহর নাম ভাঙিয়ে যদি ইলহাম এবং ওয়াহির দাবি করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। এবং মুসালমা কাযাবকে ধ্বংস করেছেন, আসবাদ আনসিকে ধ্বংস করেছেন, তুলাইহাকে ধ্বংস করেছেন, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে আল্লাহ ধ্বংস করেন নাই। তার মানে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আগত ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন। তার যুগে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি সত্য ইমাম মাহদী, হাদিসের নিদর্শন অনুযায়ীও এবং কোরআনের মানদণ্ড অনুযায়ী। ধন্যবাদ আপনাকে। ফিরোজ আলম সাহেব। এক বোন আছেন লাইনে, নুসরাত জাহাঁ সাহেবা মিরপুর থেকে। জীবন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আমার জেরে তাবলীগের পক্ষ থেকে দুটো প্রশ্ন ছিল। জি জি, উনি জানতে চাচ্ছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। জি, তাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু ইমাম মাহদীকে মানার দরকার কি? ঠিক আছে। জি, দ্বিতীয় প্রশ্নটি করুন। জি, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আখিরি জামানায় ইসলামের মধ্যে 73টা ফেরকা হবে, এর মধ্যে একটা ফেরকা মুক্তিপ্রাপ্ত আর 72টা ফেরকা মুক্তি পাবে না। তাহলে 72 ফেরকা গুলা তো সবাই নামাজ রোজা করে, কিন্তু তাদের বড় বড় আলেম আছে, কিন্তু তাদের এটা হওয়ার কারণ কি? জি, ধন্যবাদ বোন আপনাকে। আমি এ ব্যাপারে মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে প্রশ্নগুলি রাখছি দুটি। প্রথম প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে মানি, ইমাম মাহদীকে মানার দরকার কি? এটি মানে যদি আপনি বিশ্লেষণ করেন বাক্যটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটি অন্তঃসার শূন্য। মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার অর্থ কি? শুধু মুখে দাবি করলেই হবে? কাউকে মানার অর্থ হলো তার প্রতিটি কথা নির্দেশকে মান্য করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমরা বারবার এগুলো আলোচনা করি,
তুলে ধরি আপনাদের সামনে, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সংশোধনের জন্য মাহদী আসবেন। তার সত্যতার সকল লক্ষণ প্রকাশ পেয়েছে, মৌলানা সাহেব বেশ কয়েকটি তুলে ধরেছেন এখানে। তা সত্ত্বেও বলছেন যে মানব না, মানি না, কোনো দরকার নেই আমার মানার, আমার জন্য কোরআন শরীফ আছে, হাদিস আছে, যথেষ্ট। যদি তো মোহাম্মদ রসুল্লাহকে মানা হলো না। কাউকে মানার অর্থই হলো তার কথা মানা। মানার ব্যবহারিক সাক্ষ্য রাখতে হবে, প্র্যাকটিক্যাল প্রমাণ থাকা চাই যে আপনি মানছেন, এটি মানা নয়। তাই মোহাম্মদ রসুল্লাহকে মানার অর্থ হলো তার প্রতিটি নির্দেশ মানা। নামাজ পড়েন, ঠিক আছে, খুব ভালো কথা, কোরআন শরীফ পড়েন, খুব ভালো কথা, কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ শেষ যুগ সম্পর্কে তার এটি যে আমার মাহদী যখন আসবেন আমার উম্মতের সংশোধনের জন্য, তখন তোমরা তার হাতে বয়াত করবে। এটি আহমদিয়া জামাত বানায়নি হাদিসটা, ইবনে মাজা শরীফ এই হাদিসটা উল্লেখ আছে, এটি সেহাসিত্তার একটা বই। সেই হাদিসে রাসূলুল্লাহর এই উক্তি উদ্ধৃত আছে যে মাহদীর আগমনের সংবাদ যখন শুনবে তখন তার দিকে ছুটে যাবে, হামাগুড়ি দিয়ে যদি যেতে হয় যাবে, অর্থাৎ যত প্রতিবন্ধকতা থাকুক তুমি তার কাছে যাবে। বরফের পাহাড় অর্থাৎ সমস্যার অকুল সমুদ্রও যদি থাকে, পাহাড়ও থাকে, সেই পাহাড় ডিঙিয়ে তার কাছে যেতে হবে, না হয় ঈমান বাঁচবে না। শুধু এতটাই বলেননি, তার হাতে বয়াত করো, তার হাতে বয়াত করতে হবে, নিজেকে বিক্রি করে দিতে হবে তার ইচ্ছার সামনে। এইগুলো মানবেন না আর বলছেন যে ইমাম রাসূলুল্লাহকে মানি, এটা তো মানা হলো না, এটা হাসি ঠাট্টা। এক নম্বর কথা। দুই নম্বর কথা ছিল 72-73 ফেরকা, এটিও হযরত ইমাম মাহদী ইসলামের সত্যতার আরেকটি লক্ষণ। মৌলানা সাহেব বেশ কয়েকটি লক্ষণ উল্লেখ করেছেন, আমি তার সাথে শুধু এটা যোগ করব। রাসূলুল্লাহ স্বয়ং বলেছেন যে সত্য জামাত 72 থেকে ভিন্ন হবে। আমার সামনে হাদিসটা আছে, আপনি তো শুধু শোনা কথা বলেছেন, আমি হাদিসটা শোনাই আপনাকে। এটি ইবনে মাজা শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, যে বনি ইসরাইল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে ইসরায়েলি গোত্র ছিল তারা 72 ভাগে বিভক্ত হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মত 73 ভাগে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকেই দোজখী হবে, আগুনে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটি জামাত ছাড়া। সাহাবারা তখন বললেন যে হে আল্লাহর রসুল, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই জামাতটি কোনটি? কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে অবস্থা এবং যে পরিস্থিতির মাঝে জীবনযাপন করছি তারাও একই অবস্থা, একই ব্যবস্থা, একই পরিস্থিতি, একই সমস্যার সম্মুখীন হবে। তো এই হলো হাদিসটা। প্রশ্ন ছিল যে ওই 72 ফিরকার মধ্যে তো বড় বড় আলেম রয়েছে। হ্যাঁ, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় বড় আলেম তো থাকবে, এটি তো জানা কথা। তা সত্ত্বেও আলেমদের উপস্থিতিতে, আলেমদের বর্তমানে এই উম্মত 73 ভাগে ভাগ হয়ে যাবে। আলেমেরা তাদেরকে ঠিক করতে পারবে না। তার অর্থ হলো আলেমদের ভিতর কোনো গলত আছে, কোনো ত্রুটি আছে, কোনো রোগ আছে, ব্যাধি আছে, স্বার্থ আছে, রাজনীতি আছে, যে কথা উনি বললেন। এই সমস্ত কারণে আলেম মানুষকে, উম্মতকে ঠিক করতে পারবে না। আলেম যদি ঠিক করতে পারতো তাহলে 72 দলে ভাগ হতো কেন? তাহলে 72 দলে ভাগ হতো না, এক নম্বর কথা। দুই নম্বর হলো ইমাম মাহদীর দরকার হতো না, কোনো ঈসার দরকার হতো না উম্মতের জন্য। বোঝা যাচ্ছে যে আলেম নষ্ট হয়ে যাবে, আর আলেম নষ্ট হওয়ার কথা তো রাসূলুল্লাহ নিজেই বলেছেন। আর অদ্ভুত ব্যাপার, অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আলেমদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক শ্রেণীর উম্মত, এক শ্রেণীর আলেম সম্পর্কে বলেছেন যে ওলামাও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মতের যারা সত্যিকার অর্থে খোদাভীরু আলেম, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা বনি ইসরায়েলের নবীদের মতো, তাদের সম্পর্কে বলেন তারা আমার উম্মত, আমার উম্মতি তারা। কিন্তু যারা স্বার্থপর, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতির জন্য এখানে দুনিয়াতে মানুষকে দলে, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করছে, মানুষের মসজিদে গিয়ে আক্রমণ করছে, মন্দিরে আক্রমণ করছে, অরাজকতা সৃষ্টি করছে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন উলামাহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আকাশের নিচে যত জীব আছে, যত প্রাণী আছে, তাদের ভিতর সবচেয়ে নিকৃষ্ট হবে সেই যুগের আলেমেরা। তো আলেমদেরকে রাসূলুল্লাহ ভাগ করে দিয়েছেন, কিছু হবে খোদাভীরু,
কিছু আর বেশিরভাগ হবে স্বার্থপর। তো এই যে 72 এবং 73 দল, রাসূলুল্লাহ বলেছেন 73 দলের ভিতর শুধু একটা দল হবে নাজি, অর্থাৎ সফল, তারা জান্নাতে যাবে। আর রাসূলুল্লাহ বলেছেন তাদের অবস্থার সাথে আমার অবস্থার মিল থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন চিনব কী করে সেই একটি দলকে যারা জান্নাতে যাবে? হুজুর বললেন যে আমাকে এবং আমার সাহাবীদেরকে দেখো। রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা কীভাবে জীবন কাটিয়েছেন 23 বছর হিসাব করেন। 23 বছরের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত বিরোধিতা, মুখালেফত, মার খেয়েছেন, মুসলমানদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের ঘর জ্বালানো হয়েছে, রাস্তায় মারা হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয়নি, রাতের অন্ধকারে মুসলমানরা একত্রিত হয়ে পরামর্শ করেছে কিভাবে ইসলামের প্রচার করা যায়। তো এই সমস্ত, তাদেরকে কলেমা পড়তে দেওয়া হয়নি, মুসলমান নাম রাখার অনুমতি দেওয়া হতো না। আজকে আপনি পুরো ইসলামী বিশ্বের উপর দৃষ্টিপাত করেন, সমস্ত ইসলামিক ফেরকাগুলার ভিতর ইসলামের যতগুলো দল আছে, একমাত্র আহমদিয়া মুসলিম জামাত এমন একটি জামাত যাদেরকে কলেমা পড়লে জেলে পাঠানো হয়। তারা যদি কাউকে আসসালামু আলাইকুম বলে তাদেরকে জেলে পাঠানো হয়। তারা যদি মুসলমান হওয়ার দাবি করে তাদেরকে জেলে পাঠানো হয়। পাকিস্তানের জেলে আজও এমন আহমদিরা আছে। আহমদিরা মসজিদ নির্মাণ করতে পারে না, নামাজ পড়তে দেওয়া হয় না, নামাজে বাধা দেওয়া হয়, যদিও আহমদিরা এই বাধা মানে না। নামাজের খাতিরে আহমদিরা সকল প্রকারের ত্যাগ স্বীকার করছে। পুরো জাতি, পুরো পার্লামেন্ট মিলিত হয়ে পাকিস্তানে 1974-এ আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করেছে 74 সনে। আর যেদিন এই ঘোষণা করে পরের দিন পত্রিকায় এসেছে যে 72 দল এক দলকে ইসলাম থেকে বের করে দিয়েছে। আমি এই দুই চোখে সেই পত্রিকা দেখেছি, আমার এখনও মনে আছে সেই পত্রিকার লাইনটা আমার চোখের সামনে ভাসছে। লিখেছে 72 দল এক দলকে ইসলাম থেকে বের করে দিয়েছে। তো সিদ্ধান্ত তো পুরো ক্লিয়ার যে 72 দল একদিকে আর একদিকে আছে আহমদিয়া মুসলিম জামাত, যারা হজরত রসুল্লাহর নির্দেশ মানার কারণে চরম নির্যাতনের সম্মুখীন হচ্ছে, মার খাচ্ছে, মসজিদকে মসজিদ বলতে পারে না, সালাম দিতে পারে না, তারপর মসজিদ নির্মাণ করতে দেওয়া হয় না, কলেমা পড়তে দেওয়া হয় না, কিন্তু আহমদিরা পড়ে, কেননা এতেই মুক্তি নিহিত। তো এক দল আর 72 দলের বিষয় থেকে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কারা সত্যের উপর আর কারা আগুনের পথ অনুসরণ করছে। জি, ধন্যবাদ ফিরোজ আলম সাহেবকে। আমাদের আরেকজন মেহমান আছেন ঢাকা থেকে, জনাব নঈম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নঈম সাহেব, আসসালামু আলাইকুম। হয়তো উনি লাইনে নাই। মোহাম্মদ নাজমুল হক সাহেব আছেন চিটাগাং থেকে। মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটা করুন। যে আহমদিয়া মুসলিম জামাত সব বিবৃতি যদি এত স্পষ্ট হওয়া সত্ত্বেও মানুষ ইমাম মাহদী আলাইহিস সালামের দাবি দ্বারককে মানছেন না কেন? এটা কি নাকি আপনারা প্রচারের দুর্বলতা, নাকি আপনারা ঠিক মতো মানুষকে আকৃষ্ট করতে পারছেন না? জি ধন্যবাদ আপনাকে। জি জি মাওলানা আব্দুল আল সাহেব। জি, মানছেন না কেন, আপনার এই প্রশ্নের দুটি সম্ভাব্য উত্তর আছে। একটা হচ্ছে একটা বিরাট দল মানছেন, বিরাট দল মানছেন, আর একটি বিরাট দল মানছেন না। যে কোনো সময় যখন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেন তখন এই বড় দুইটা দল হয়। একটা হচ্ছে ঠিক আছে মানলাম, আর আরেকটা দল বলে মানলাম না। আরেকটা দল থাকে যারা বলে যে আমরা দেখি তামাশা, কোন দলটা জিতে। ফতা মক্কার পর, মক্কা বিজয়ের পর মক্কা শরীফের আশেপাশের গোত্রগুলো কিন্তু বলল যে হ্যাঁ আমরা কিন্তু আগে থেকে মনে মনে ছিলাম, যদিও বাহ্যিকভাবে আসি নাই। যখন বিজয়ের যুগ আসে তখন সবাই বলে আমরাও ছিলাম অংশীদার। এখন যেটা আছে মানছি না যারা বলছে, তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন যে আমার পক্ষ থেকে যিনি এসেছেন তাকে যাচাই বাছাই করো, নিদর্শনগুলো দেখো এবং পুরস্কারের ভাগী হও। যখন সূর্য মধ্যাহ্নে চড়বে আর দিনের প্রখর রোদ হবে তখন এই কথা বলার কোনো সওয়াব পাবে না যে সূর্য উদিত হয়েছে। সওয়াব তখন হবে যখন তুমি সূর্য উদয়ের আগে বলবে যে দিনের আলো ছড়াচ্ছে এবং দিন এসে গেছে, চলো আমরা জেগে নিজেদের কর্মব্যস্ততা আরম্ভ করি। মানছি না যেটা আছে এটা সবসময় থাকে, আর এই মানছি নার কারণে আমাদের যারা আমরা মেনেছি তাদের উৎকর্ষ সাধনের এবং উৎকর্ষ প্রমাণের সুযোগ হয়। দেখেন আল্লাহ তাআলা রহমানুর রহিম,
তিনি মানুষকে এতটুক ছাড় দিয়ে রেখেছেন যে তাদের যতটুকু প্রয়োজনের সময় দরকার বোঝার জন্য, যাচাই করার জন্য, নিদর্শন দেখার জন্য, ততটুকু উনি অবশ্যই দেন। তা না হলে তিনি চাইলে এক মুহূর্তে সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারেন, কিন্তু এই কাজটা আল্লাহ তাআলা মানুষের নিজের যোগ্যতার উপর ছেড়ে দিয়েছেন। এই জন্য আমাদের দায়িত্ব, আমরা যারা আহমদী তাদের দায়িত্ব বেশি করে প্রচার করা। আমাদের দুর্বলতা অবশ্যই আছে প্রচারের ক্ষেত্রে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমরা আরও বেশি অনেক প্রচার করতে পারতাম, যেটা আমরা করি নাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমরা ইস্তেগফার করি। কিন্তু একই সাথে মানুষেরও দোষ আছে যে যতটুকু তাদের কাছে খবর পৌঁছেছে তারা যাচাই করে নেই এখনও। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের যারা প্রচার করার কথা তাদেরও কান্নাকাটি করা দরকার। আর আর যাদেরকে আমরা বাণীটা পৌঁছানোর চেষ্টা করেছি তাদেরও দায়িত্ব আছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম আহমদিয়া জামাতের সম্পত্তি নন, তিনি সমস্ত মুসলমানের সম্পত্তি। প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম আসবেন, সমস্ত মুসলমান জানে এবং অপেক্ষায়রত। অতএব যখন একজনের দাবি প্রতিষ্ঠিত হয়েছে, একজনের জামাত প্রতিষ্ঠিত হয়েছে 200টি জায়গায়, 200টি দেশে, এবং তাদের ঘোর বিরোধিতা চলছে, আলোচনা চলছে সারা বিশ্বে তাদেরকে নিয়ে, বড় বড় আন্তর্জাতিক ফোরামে ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে এদেরকে শায়েস্তা করার, তখন যাচাই করা দরকার ছিল এবং এখনও দরকার আছে যে তাহলে কোথায় সত্য, কোথায় সত্য মাহদী কোথায়। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। দেখছি আমাদের আরেক ভাই আছেন খুলনায়, আমাদের একজন মেহমান আছেন মুনিরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম মুনিরুজ্জামান সাহেব। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো, এমন একটা সময় আসবে যখন মুসলমানদের মধ্যে বিভিন্ন রকম গ্রুপ হবে, বিভিন্ন রকম বিভক্ত হবে। তখন আল্লাহ রাসূল নাকি এই কথাটা বলেছেন যে হাদিসকে অনুসরণ না করেও তোমরা কোরআনের প্রতি বেশি মনোযোগী হও। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন তার সম্পূর্ণ নমুনাটা কোরআনের মধ্যে থাকবে, সেখানে দলে দলে লোক তার কাছে যেতে থাকবেন এবং সেটাকেই তোমরা অনুসরণ করো, তিনি হযরত মাহদী আলাইহিস সালাম হবেন। তো আমার প্রশ্নটা হলো, এই ক্ষেত্রে উনি আপনারা যাকে ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, ওনার এই ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্যতা, বা এত লোক কেন সে যে আবির্ভাব হলো তার, কিন্তু সেই ক্ষেত্রে তো অনেক বেশি লোক ওখানে মানে হাজির হতে পারেন নাই, তার ভাই ধন্যবাদ, আপনার অনুসারী হতে পারেন নাই আর কি। আমার প্রশ্নটা এইটাই আর কি। জি ধন্যবাদ আপনার সময় হয়ে যাওয়ার পরেও। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাওলানা ফিরোজ আলম সাহেব প্রশ্নের উত্তর দিন। কোরআন শরীফ আমি যতটা বুঝেছি যে কোরআন শরীফই যথেষ্ট। তিনি বলেছেন যে শেষ যুগে যখন এরকম অবস্থা সৃষ্টি হবে তো তখন হাদিসকে ছেড়ে দিয়ে কোরআনের দিকে যেতে বলা হয়েছে, যে ইমাম মাহদী কোরআন শরীফেরই প্রতিচ্ছবি হবেন এবং লোকেরা দলে দলে তাকে গ্রহণ করবে। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম যিনি দাবি করেছেন তার দাবির শক্তিশালী এবং জোরালো প্রমাণ কোরআন শরীফে আছে। কোনো হাদিসের অপেক্ষা না করলেও কোরআনে কারিমে অগণিত আয়াত আছে যে আয়াত এই যুগের আগমনকারী প্রতিশ্রুত ব্যক্তির দিকে ইশারা করে। আমি একের পর এক আপনার সামনে এটি উল্লেখ করতে পারি। সূরা জুমাতে এমন আয়াত আছে, কোরআন শরীফের শেষ পারা আছে আমপারা, যেটিকে সূরা তাকবীর, সূরা নাবা, সূরা নাজিয়াত, তারপর সূরা ইনশিকাক, ইনফিতার, জিলজাল, সূরা কদর, তারপর সূরা নাস, এই সব সূরাতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের লক্ষণাবলী পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। মৌলানা সাহেব গতকাল বলেছেন এইসব কিছু। আপনি যদি জানতে চান বিস্তারিত, আমাদের গতকালের অনুষ্ঠানটা বের করে দেখতে পারেন। এটি আমাদের ওয়েবসাইটেও দেওয়া হবে আর ইউটিউবেও এটি দেওয়া হবে। তো কোরআনে কারিমেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে তার দাবির সত্যতা প্রতিষ্ঠিত করার জন্য। আর হাদিসের ব্যাখ্যা আমি যাব না এই বিষয়ে। আর তিনি হবেন কোরআনের প্রতিচ্ছবি, দলে দলে লোক তার কাছে আসবে। কোরআনের সত্যি তিনি কোরআনের প্রতিচ্ছবি ছিলেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি কোরআনী শিক্ষা, কোরআনী আদেশ, কোরআনী অনুশাসনের সামনে শিক্ষায় তিনি শিরোধার্য করেছেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল কোরআনের প্রতিচ্ছবি। আর এই অনুসারে আল্লাহ তাআলার ফজলে অগণিত লোক, দলে দলে লোক হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করছে। আজকে বিশ্বের প্রায় 200 দেশে
আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে হযরত ইমাম মাহদির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে, সেই জামাত 200 দেশে প্রতিষ্ঠিত এবং আল্লাহ তাআলার ফজলে নেক প্রকৃতির মানুষ তার হাতে বয়াত করছে। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। আমি এটা সম্বন্ধে একটু বলতে চাই। জি, এই খুলনার যে ভদ্রলোক প্রশ্নটা করলেন, আপনাকে ধন্যবাদ জানাই। এই কথাটাই আমরা বলার চেষ্টা করি যে হে ভাইরা, তোমরা বিভিন্ন হাদিস এবং দুর্বল হাদিস এবং বিতর্কিত হাদিস বাদ দিয়ে কোরআনকে কেন হাকিম বা বিচারক গণ্য করো না? হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা যাচাইয়ের জন্য কোরআনই যথেষ্ট। যে সমস্ত মানদণ্ড একটু আগে আলোচিত হয়েছে সব কোরআন থেকে বলা হয়েছে। যদি কোরআন কাউকে সত্য সাব্যস্ত করে দেয়, তাকে মানতে অসুবিধাটা কোথায়? বাকি রইল সবাই মানছে না কেন, বেশিরভাগ লোক এখনো মানছে না কেন, এই কথাটার তো বোঝানোর চেষ্টা করা হচ্ছে 72 দল ঠিক হবে না, একটি দল ঠিক হবে। যেখানে 72 ঠিক হবে না বলা আছে, সেখানে কখন আপনাকে বোঝানো হলো যে বেশিরভাগ লোক মানবে? এটাই তো বোঝানো হচ্ছে। অল্প সংখ্যক যদি দেখো তোমাদের জন্য সত্য প্রতিভাত হবে, তখন মেনে নিও। যখন দলে দলে আসবে তখন সত্য মিথ্যা গোলাটে হয়ে যাবে। এখন একেবারে স্পষ্ট ব্যাপার। 72 একদিকে, 1974 সালে 7ই সেপ্টেম্বর পাকিস্তানের জাতীয় সংসদ আহমদীদেরকে 72 দলের পক্ষ থেকে ফতোয়া দিয়ে দিয়েছে যে আহমদীরা মুসলমান নয়, নন মুসলিম মাইনরিটি। ইন্নাহু শিরজিমাতুন খালিলুন ইন্নাহুম লানা লাগায়েজুন। যে কথাটা মুসার যুগে ফিরআউন বলেছিল, সেই কথাটাই ভুট্টো বলেছে। তাতে কি যায় আসে? কোরআন যার সপক্ষে সাক্ষ্য দেয় তাকে গ্রহণ করেন। এই জন্যই আল্লাহ তাআলা সুযোগটা দিয়ে রেখেছেন। এখনও স্পষ্ট 72 একদিকে, একটা একদিকে। এবং সে তখন মানার সুযোগ যখন আমরা পরীক্ষার সময় পার করছি। আর যখন পুরস্কারের সময় এসে যাবে, যুগ এসে যাবে, তখন তো মানুষ দলে দলে নামবে যে আমরাও ছিলাম, আমরাও আছি। ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে আমাদের এক ভাই আছেন আমজাদ আলী সাহেব। জি আমজাদ আলী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। প্রথমে আমাদের সবার তরফ থেকে আপনাদের প্যানেলের 3 জনকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এখানে গায়ের আহমদির প্রশ্ন আর কি ওরা শুনতেছেন। জি, ইনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা পীর সাহেবের কাছে গিয়ে চাদর চড়াই, ওখানে মুনাজাত করি, ওখানে আমরা মাথা টেকি, মিলাদ করি, চালিশা করি, কুলখানি করি মানুষ মারা গেলে, কিন্তু আহমদিরা করে না কেন, আমরা করি কেন? তারপর তারপরে বলে আমরা যদি ইমাম মেহেদীকে যদি না মানি, তাহলে আমাদের হবে কি? এটাই এনাদের প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে জি মাওলানা ফিরোজ আলম সাহেব। আপনারা কেন উল্টা কাজ করেন, এর উত্তর তো আপনাদের দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ আমরা করি না এসব। আমরা 40ও করি না, আর কুলখানিও করি না, আর মিলাদও করি না। আর এই জন্য করি না যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব করতেন না। তিনি এর নির্দেশ দিয়ে যাননি, তার সাহাবীরা করেননি, খুলাফায়ে রাশেদিন করেননি, মুজাদ্দিদেরা করেননি। এইগুলো এই গত 150-200 বছরের আবিষ্কার। ভারতবর্ষে বিভিন্ন হিন্দু সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে এগুলো আবিষ্কার করা হয়েছে। আর এতে মুসলমান মোল্লাদের সুবিধা হয়েছে। তারা এটিকে নিজেদের জীবিকার জন্য, রিজেকের জন্য এটিকে বরণ করে নিয়েছে এবং মুসলমান সমাজে এটিকে প্রচলন করেছে। আপনি যা যা উল্লেখ করলেন এগুলো বেশিরভাগ আজও মেইন মুসলিম ল্যান্ড যেটিকে বলা হয় আরব বিশ্বে এগুলো নেই। সেখানে এইভাবে মোনাজাত করা হয় না, সেখানে চল্লিশা করা হয় না, কুলখানি করা হয় না। কবরে গিয়ে যেভাবে আপনাদের দেশে বা বাংলাদেশে বা ইন্ডিয়াতে মানুষ পূজা করে, সেজদা করে, এগুলো সৌদি আরবের বা আরব বিশ্বের অনুমতিই দেওয়া হয় না। তার অর্থ হলো এগুলো একান্ত আমাদের আঞ্চলিক নিজস্ব সমস্যা আমরা সৃষ্টি করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের সাথে এগুলো কোনো সম্পর্ক ছিল না। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। সৌদি আরব থেকে আমাদের একজন ভাই আছেন দালিমুর রহমান সাহেব। জি দালিমুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের হয়তো উনি লাইনে নাই, পাওয়া যাচ্ছে না। আব্দুল সবুর সাহেব আছেন ঢাকা থেকে। জি ভাই আব্দুল সবুর সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম সিরাজ। আমার এক আহমদি ভাই আছে আমার সঙ্গে, নাম আব্দুল সবুর।
তার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সভা মাহফিলে আমাদের মৌলানা খুব মহব্বতের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে, অথচ মানে আপনাদের ভিতরে কোনো এই দুরূদ শরীফ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে কোনো আন্তরিকতার সাথে আপনারা এগুলো দেখি করেন না, কোনো মানে সেইভাবে মানে মহব্বতের সাথে করেন না। এটা তাহলে কি আমাদের মৌলানারা কি ইসলাম বহির্ভূত এগুলো করে? এই হচ্ছে আমার প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল আউয়াল সাহেব। কোরআন শরীফে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতারা প্রতিনিয়ত তার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত এবং পুরস্কার অবতীর্ণ করে চলেছেন। হে ঈমানদাররা, তোমরাও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত এবং রহমতের দোয়া করো এবং আল্লাহর কাছে চাও যেন আল্লাহ তাআলা তার প্রতি আরও বেশি করে পুরস্কার অবতীর্ণ করেন। এই যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটার একটা অর্থ হচ্ছে তার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। এই আদেশের প্রেক্ষাপটে আহমদিয়া মুসলমানরা অবশ্যই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন প্রতিনিয়ত দরুদ শরীফ পাঠ করে থাকে। আর যদি কারো মনে এটা সন্দেহ থাকে, সে আহমদিয়া সমাজের সাথে মিশুক এবং বসুক, দেখুক আমরা কি করি না করি। কয়েকটা দিনের ব্যাপার, শুধুমাত্র আমাদের এবং অন্যদের মধ্যে তফাৎ হচ্ছে লোক দেখানোর জন্য কৃত্রিমতার সাথে খুব আয়োজন করে ঢাকঢোল পিটিয়ে দরুদ শরীফ পড়লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক আদর্শ এবং প্রেমকে বুঝলাম না। সেটা যেন না হয়, এই জন্য আমরা আনুষ্ঠানিকতা এবং কৃত্রিমতাকে অ্যাভয়েড করি, এটাকে আমরা এড়িয়ে চলি। তা না হলে আন্তরিকভাবে দরুদ শরীফ পাঠ করা এটা আমাদের বয়াতের শিক্ষার অন্তর্ভুক্ত। এই জন্য দরুদ শরীফ পাঠের ব্যাপারে বা আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়ার জন্য কোনো কার্পণ্য নাই আমাদের। এই অনুষ্ঠানের প্রারম্ভে মৌলানা সাহেব দরুদ শরীফ পাঠ করেছেন। আমাদের যতগুলো অনুষ্ঠান হয় সেখানে দরুদ শরীফ পাঠ করা হয়, শুধু লোক দেখানো কৃত্রিমতা ছাড়া হয়, এটুকুই হলো তারতম্য। বাকি আমাদেরকে কাছে থেকে দেখলে আপনার ভাই যে প্রশ্নকারী আছেন তার এই সংশয় এবং ভুলটা ভেঙে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মৌলানা আব্দুল আউয়াল সাহেব। মৌলভীবাজার থেকে আমাদের এক ভাই আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম রনি সাহেব, আমাদের একজন মেহমান। জি রনি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমি পাগলিয়া জামাতের প্রতিনিধি। আমার প্রশ্নটা হচ্ছে মানে কাদিয়ান যারা আছেন ওনারা আমাদের মসজিদে কেন নামাজ পড়েন না? জি রনি সাহেব, আপনি এই প্রশ্ন করছেন যে কাদিয়ানিরা কেন আপনাদের মসজিদে নামাজ পড়ছে না, এটাই প্রশ্ন আপনার? জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি মাওলানা ফিরোজ আলম সাহেব। আমরা নামাজ পড়ি না এটি ঠিক না, আমরা যে কোনো মসজিদে নামাজ পড়ি এবং আহমদীরা নামাজ পড়ে থাকে। সব মসজিদে নামাজ পড়া যায়, কেননা রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে সারা পৃথিবীকে তার জন্য মসজিদ বানানো হয়েছে। আমরা যে কোনো ঘরে নামাজ পড়ি, যে কোনো ভাইয়ের বানানো মসজিদে নামাজ পড়ি, এমনকি আমরা রাস্তার উপরেও নামাজ পড়ি। নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আমরা শুধু সেই ব্যক্তির পিছনে নামাজ পড়ি না যে আল্লাহ পক্ষ থেকে আগত, আল্লাহ কর্তৃক প্রেরিত মহাপুরুষকে মানে না, গালি দেওয়ার ধৃষ্টতা দেখায়, এমন ব্যক্তির পিছনে আমাদের নামাজ পড়ার অনুমতি নেই। কেননা সে আল্লাহর কথাকে মানেনি, সে মোহাম্মদ রসুল্লাহর কথাকে মানেনি, এবং আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ যার আশার সংবাদ দিয়েছেন তাকে গালি দেওয়ার দুঃসাহস দেখায়। এই কারণে এমন ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না, নতুবা আমরা সব ঘরে, সব মসজিদে, সব জায়গায় নামাজ পড়ি। এটি রাসূলুল্লাহ ইসলামের সুন্নত, সুতরাং আমরা এটি বাদ দিতে পারি না। জি ধন্যবাদ। সৌদি আরব থেকে আমাদের এক ভাই আছেন রহমান সাহেব। জি দালিমুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, দাদা আমি তো ইসলামিক কেমন তেমন শিক্ষিত নয়, কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অনেকে বলে মাটির তৈরি। এই নিয়ে আমাদের ভিতরে খুব একটা সংশয়। তারপরে হচ্ছে আমি তো এখন সৌদি আরবের ভিতরে আছি, মনে করেন যে অনেক শুধু জিজ্ঞেস নবী করিম কিসের তৈরি, ওরা বলে যে যারা নূরের তৈরি বলবে তারা নিষ্কাত বুঝবে এটা মাটির তৈরি। এর মধ্যে আপনাদের কতটুকু কনফিডেন্স বা কোরআনে এটা কি বলছে তা জানার জন্য মানে আপনি ফোন করছিলাম। জি ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য। ইনশাল্লাহ
আপনার এই প্রশ্নের উত্তর আমরা আমাদের বিরতির পরে দিব। শুধু দর্শক, দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেছে, তো আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিব, আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন একটি নজম আমরা শুনব। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নবীর রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নবীর রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আফরিমে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না দরে, হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তা পাবি হেথায়, আহমদ কর যদি হেসে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। শুধু দর্শক, আমরা একটি নজম শুনছিলাম। আর এই বিরতিতে যাওয়ার পূর্বে আমাদের এক ভাই দালিমুর রহমান সাহেব প্রশ্ন করেছিলেন সৌদি আরব থেকে। এই প্রশ্নটির উত্তর আমি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। দালিমুর রহমান সাহেব সৌদি আরব থেকে ফোন করেছেন। আপনি জানতে চেয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জ্যোতির্পূর্ণ এক নূর ছিলেন নাকি বশর ছিলেন, মাটির মানুষ ছিলেন?
আপনার উত্তর হচ্ছে তিনি উভয়ই ছিলেন। তিনি একজন নূরি বাশার ছিলেন, আলোকিত মানুষ ছিলেন, কিন্তু কেউ কোনো একদল একটি অংশকে ধারণ করে আর কেউ অন্যটার উপরে জোর দেয়, এই কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমরা আহমদিয়া তরিকার মুসলমানরা পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝেছি এবং আপনাদের কাছে বলতে পারি কোরআনের ভিত্তিতে। কোরআন শরীফে আল্লাহ তাআলা তাকে নূরুন আলা নূর বলেছেন। তিনি নূরের সমন্বয় ছিলেন, পূর্ণ জ্যোতির্ময় এক সত্তা এবং অস্তিত্ব ছিলেন। আর একই সাথে কোরআনে আল্লাহ তাআলা তাকে মাটির মানুষও বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমি তোমাদের মতোই মানুষ। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি ছিল, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি দাবি করেছেন। যদি তিনি আমাদের মতো মানুষ না হতেন তাহলে তিনি আমাদের জন্য কখনো আদর্শ হতে পারতেন না। কিন্তু একই সাথে কোরআন তাকে নূরও বলে। তাহলে এটার বিশ্লেষণ কি, এটার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যখন তিনি আল্লাহর অস্তিত্বের মাঝে বিলীন হয়ে যান এবং আল্লাহর রং ধারণ করেন এবং আল্লাহর গুণাবলী তার নিজের অস্তিত্বের মধ্যে পূর্ণভাবে আয়ত্ত করেন, যতটুকু একটা মানুষ আয়ত্ত করতে পারে তার দুর্বলতা এবং সীমাবদ্ধতাটাকে নিয়ে, ততটুক তিনি ধারণ করেছিলেন এবং আল্লাহর মধ্যে বিলীন হওয়ার কারণে আলো হয়ে গেছিলেন। যেমন আগুনের মাঝে লোহা পড়লে গরম হতে 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 এক পর্যায়ে আগুনের মতোই হয়ে যায়, আর বাইরে থেকে সেই লোহাটাকে আর ভিন্নভাবে দেখা যায় না, মনে হয় সেজন্য আগুনেরই একটা অংশ, কিন্তু লোহা লোহাই থাকে আর আগুন আগুনই হয়ে থাকে, দুটো কখনো এক জিনিস নয়। তো এই জন্য অনেকেরা বলেন যে যেহেতু তিনি আলোকিত হয়েছিলেন আল্লাহর রঙে গুণে গুণান্বিত হবার কারণে, এই জন্য নিশ্চয়ই তিনি নূর। অবশ্যই তিনি নূর, কিন্তু তার মানবীয় সত্তা কখনো তিনি ত্যাগ করতে পারেন না। মানুষ হয়ে তিনি আলোকিত হয়েছিলেন। যখন তিনি আল্লাহর সামনে দাঁড়ান আর আল্লাহর সাথে নিজেকে তুলনা করেন, তিনি আমাদের মতো মানুষ। আর যখন আমাদের মতো ক্ষুদ্র মানুষ এবং গুনাহগারদের সামনে তার তুলনা করা হয়, তখন তিনি মূর্তিমান আলো এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম এক আধ্যাত্মিক পুরুষ এবং তিনি একটা নূর, মূর্তিমান নূর। তা আমাদের মতো স্থূলকায় যারা, স্থূল যারা এবং এই যে মানে মাটির যারা, তাদের তুলনায় তিনি আলো, আর আল্লাহর তুলনায় তিনি অবশ্যই মানুষ। অতএব তার পূর্ণাঙ্গীন পরিচয় হবে তিনি নূরি বাশার, আলোকিত মানুষ ছিলেন। তিনি মানুষ ছিলেন কিন্তু আল্লাহর রঙে রঙিন ছিলেন, এই কারণে তাকে নূর বলা হয়েছে। ধন্যবাদ। আমাদের এক ভাই আছেন আহমদি ভাই, ঢাকা থেকে, নঈম সাহেব। নঈম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি একটু অনুরোধ করছি, আমি ওই আমার বলার শেষ হলে আপনারা যাতে আমার লাইনটা কেটে দেন আর কি। আমি জাস্ট আগের বার যেটা হয়েছিল মাঝখান দিয়ে আমি ক্লিয়ার করতে পারিনি, এর আগেই হয়তো আমার থেকে কিছু নিয়ে নিয়েছিলেন। আমি জাস্ট একটু রিকোয়েস্ট করতেছি, আমি একটু বলে শেষ করলে আপনারা জাস্ট প্যানেলের কাছে রেফার করলে বেটার হয়। জি জি, সংক্ষিপ্তভাবে জি প্রশ্নটা করুন। আচ্ছা, আমি আসলে ওই এসেন্স অফ ইসলাম ভলিউম 3 তে দাজ্জাল নিয়ে পড়ছিলাম, দাজ্জাল ও অ্যান্টিক্রিস্ট চ্যাপ্টার থেকে। ওখানে দাজ্জালকে একটা গ্রুপ অফ পিপলের কথা বলে চিহ্নিত করা হয়েছে। বিষয়টিতে আমি খুব একটা দ্বিমত পোষণ করিনি। তারপর যখন আমি গেলাম যে দাজ্জালের ব্যাপারে বলা হয়েছে যে দাজ্জাল হলেন ইনফ্যাক্ট নন আদার দেন দ্য পিপল নোন অ্যাজ খ্রিস্টান মিশনারিজ এন্ড ইউরোপিয়ান ফিলোসফার্স। আরো বললেন যে কোরআনে আনএম্বিগুয়াসলি ডিজাইন দ্য ক্রিশ্চিয়ান ক্লার্জি অ্যাজ গ্রেটেস্ট দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে খ্রিস্টান মিশনারি যারা আছেন তারাই দাজ্জাল। জি জি, আর কিছু আমি এখন একটু দুইটা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে একটু জাস্ট কোশ্চেন রাখতে চাই আর কি। একটা যেটি আমি জানতে পেরেছি, যখন মির্জা গোলাম আহমেদ সাহেব তার এই দাবিগুলো করেছিলেন তখন ব্রিটিশ শাসনামল ছিল, এবং আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি এটি হলো যে আপনার খ্রিস্টান মিশনারিকে প্যাট্রোনাইজ করেছিল মৌলিকভাবে ব্রিটিশরা, এবং ভারতবর্ষে খ্রিস্টান যে ক্লার্জি ছিল তাদের যে প্রচারণা ছিল সবগুলোর পিছনে ব্রিটিশদের ব্যাপক সমর্থন ছিল। ভাই, আমাদের কাছে সময় অল্প আছে, একটু সংক্ষিপ্তভাবে প্রশ্নটি করুন। সংক্ষিপ্তভাবে করছি আমি। তো এই অ্যাঙ্গেল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আমি ওই বইটিও পড়েছি ব্রিটিশ গভর্নমেন্টের জিহাদ, যে আহমদিয়া মুসলিম জামাত ইমাম মির্জা গোলাম আহমদ সাহেব ব্রিটিশদের সাথে সাক্ষরতা রেখে চলতেন এবং তাদের বিরুদ্ধে যে মুসলমানদের যে ক্যাম্পেইন ছিল জিহাদ কিংবা অন্য যে কোনো ক্যাম্পেইন, এগুলোকে তিনি মানে নিরুৎসাহিত করতেন এবং আনুগত্য প্রকাশ করতেন ব্রিটিশ সরকারের প্রতি। আরেকটা বিষয় আমি জানতে পেরেছি, এটি আমি দুঃখ প্রকাশ করছি, আমি এটা রেফারেন্স টাইম চেক করতে পারিনি। আপনি একটি করে প্রশ্ন রাখুন, একটি করে প্রশ্ন রাখুন। আপনি এখন প্রশ্ন করতে চেয়েছেন যে খ্রিস্টান পাদ্রীরা দাজ্জাল কিনা?
খ্রিস্টান পাদ্রীরা দাজ্জাল, কিন্তু তারপর আমরা যখন দেখলাম যে খ্রিস্টান পাদ্রীদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে ব্রিটিশরা, তাদের সাথে মির্জা গোলাম আহমেদ সাহেব যে অ্যাটিটিউড করেছেন, এটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। জি ধন্যবাদ। আরো একটি বিষয়, জি ধন্যবাদ আপনাকে। বইয়ের যুদ্ধের ব্যাপারটা। জি ধন্যবাদ মাওলানা ফিরোজ সাহেব। জি আপনার প্রশ্ন হলো যে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আহমদিয়া মুসলিম জামাত খ্রিস্টান পাদ্রীদেরকে দাজ্জাল আখ্যায়িত করেছে। এই আবার অন্যদিকে হযরত মির্জা সাহেব নিজে ইংরেজ সরকারের প্রশংসা করেছেন, তাদের সাথে সখ্যতা ছিল, এই ছিল আপনার শব্দ। তো হযরত আপনার এই দুটো বাক্যই তো স্পষ্ট করা উচিত যে তিনি সত্যবাদী ছিলেন। আপনাকে এই দুটো বাক্য থেকে বোঝা উচিত ছিল যে খ্রিস্টান ক্ষমতাকে ভারতবর্ষে দৃঢ়তা দেওয়ার জন্য খ্রিস্টান সরকার তাদের পাদ্রীদেরকে ব্যবহার করেছে এবং তারা দলে দলে মুসলমানদেরকে প্রতারিত করেছে। আর দাজ্জাল বলা হয় সেই শক্তিকে, যে শক্তি মিথ্যা লজিক, মিথ্যা যুক্তি দেখিয়ে অন্যদেরকে প্রতারিত করে। তো খ্রিস্টান যে পাদ্রী গোষ্ঠী, তাদের খ্রিস্ট ধর্মে যে তৃতীয়বাদের যে যুক্তি, সেই যুক্তির জালে ফাঁসিয়ে অগণিত মানুষকে খ্রিস্টান বানিয়েছে। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের উপরই তো আক্রমণ করেছেন যে তোমরা যে তৃতীয়বাদের কথা বলছো, তিন খোদার কথা বলছো, বাপ, মা আর পিতা, পুত্র এবং রুহুল কুদুস, এই ধরনের কোনো শিক্ষা প্রকৃত ঈসা যিনি ছিলেন তিনি দিয়ে যাননি। তোমাদের এই বিশ্বাস সম্পূর্ণভাবে ভুল। খোদা তাআলা এক, লাশ, তার কোনো শরীক নেই, তিনি ওয়াহেদ। আমাকে তাড়াতাড়ি বলতে হচ্ছে, যার ফলে শব্দ কিছুটা আগোছালো হয়ে যাচ্ছে। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত এই খ্রিস্টানদের যে মূল ধর্মীয় বিশ্বাস আছে তার উপরে আক্রমণ করেছেন। আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা, তার 88খানা বইয়ের প্রায় প্রত্যেকটিতে খ্রিস্ট ধর্মের এই দিকটার উপর আক্রমণ হয়েছে। আর অপরদিকে তিনি ইংরেজদের প্রশংসা করেছেন এই জন্য যে আপনি যদি সেই সময়কার ভারতবর্ষের ইতিহাস পড়েন তাহলে আপনার সামনে এটি স্পষ্ট হবে যে ইংরেজদের ভারতে আগমনের পূর্বে মুসলমানরা সেখানে নিজ ধর্মের উপর স্বাধীনভাবে আমল করতে পারত না। মুসলমানদের মসজিদে আক্রমণ করা হতো। মসজিদে শিখদের যে রাজত্ব ছিল সেই রাজত্বের কিছুটা ইতিহাস পড়ুন, তাহলে আপনি বুঝতে পারবেন, স্পষ্ট হয়ে যাবে আপনার সামনে, আপনি যদি সৎ সন্ধানী হয়ে থাকেন, যে মসজিদে গাধা রাখা হতো, মসজিদে ঘোড়া বাঁধা হতো, আজান দিতে দেওয়া হতো না, আজান দিলে জিহ্বা কেটে দেওয়া হয়েছে, এটি ইতিহাসের পাতায় লেখা আছে। হযরত মির্জা সাহেব ইংরেজদের প্রশংসা করেছেন এই জন্য যে ইংরেজেরা এসে ঘোষণা করেছে যে এখানে সব দল এবং গোষ্ঠী নিজ নিজ ধর্মীয় শিক্ষার উপর নিজেদের পছন্দ মতো আমল করতে পারবে, কোনো বাধা নেই। মুসলমানরা মসজিদ নির্মাণ করতে পারবে, ইচ্ছা মতো নামাজ পড়তে পারবে, আজান দিতে পারবে এবং পূর্ণ স্বাধীনতা ছিল। আর এই প্রশংসা শুধু মির্জা সাহেব তো করেননি, সেই যুগের বড় বড় যে সমস্ত পণ্ডিত ছিল তাদের লেখা আপনি পড়েন, আবুল কালাম আজাদ থেকে আরম্ভ করে ভারতের যত বরেণ্য বুজুর্গ আছে সেই সময়কার, তাদের লেখা থেকে আপনি দেখবেন যে তারা সবাই ইংরেজদের প্রশংসা করেছে। আল্লামা ইকবাল ইংরেজদের প্রভূত প্রশংসা করেছে, বাংলাদেশের পুরনো যুগের কবিরা ইংরেজদের এই শাসনের প্রশংসা করেছে। তো এই দিকগুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মির্জা গোলাম আহমদ যেখানে প্রশংসা করেছেন সেখানে প্রশংসার কারণ ছিল, যেখানে তাদের তিরস্কার করেছেন সেখানে তিরস্কারের কারণ ছিল। তারা ধর্মীয় ভ্রান্ত যুক্তির মাধ্যমে দলে দলে মানুষকে খ্রিস্টান বানাচ্ছিল, আর এটি করছিল খ্রিস্টান পাদ্রীরা, তাই তিনি তাদেরকে দাজ্জাল আখ্যা দিয়েছেন। আর এটি নতুন কোনো কথা নয়, কিন্তু এই বিষয়ে আমার মনে হয় আমি যদি আরও ডেপথে যাই তাহলে সময় বেশি হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের আজকে সময় সংক্ষিপ্ত করতে হবে, আমরা নোটিশ পেয়েছি। জি জি, শুধু দর্শক, মৌলানা সাহেব যেভাবে জানালেন যে আজকে আমাদের একটা বিশেষ কারণে আমাদের প্রোগ্রামকে একটু শর্ট করতে হবে, তাই সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলির উত্তর দেওয়া হচ্ছে। আমাদের আসাম ভারত থেকে একজন ফিজিক্সের প্রফেসর আছেন আমাদের মুসলমান আহমদ আলী সাহেব। জি আহমদ আলী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আহমদ আলী সাহেব, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা, আচ্ছা প্রশ্নটা হয়েছে, আপনি এই অল্প আগে বলেছেন যে সূরা কদরে এন্ড সূরা নাসে ইমাম মাহদী সাহেব যে আসেছেন, এই কথাটা মানে ক্লিয়ার আছে, আমরা আরবি কত একটা ভালো করে ধরতে পারি নাই কে বা বুঝি নাই কে, তা এটার সিগনিফিকেন্সটা কি? আর একটা কথা আমি বলেছি, এই ইংরেজরা যে ইংরেজের পাদ্রীরা যেরকম করে আমার ভারতে মুসলমানদেরকে একটা সাপ্রেস মেন্টালিটিতে রেখেছে। আচ্ছা হ্যালো, জি জি আপনি বলুন আপনার প্রশ্ন সংক্ষিপ্তভাবে। আচ্ছা, এখন কোশ্চেন হলো
যে ভারতের বহুত মুসলমান আছে, তারা ইংরেজকে সাপোর্ট করেছে, ইংরেজের হয়ে বলেছে, কিন্তু একজন প্রকৃত মুসলমানে কোনো দিন আল্লাহর হস্তে কিবা একটা বলতে গেলে যদি ভয় পায়, সেটা কতদূর গ্রহণযোগ্য মুসলমান বলে আপনি অনুমান করেন? আর সেকেন্ড কথা একটা হয়েছে যে একটা মসজিদ যদি বদমাশি পয়সা দিয়ে বানানো হয়েছে, সেই মসজিদে যদি কোনো নামাজ পড়তে গিয়েছে, তাহলে সেই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবে কিনা? আমার কথাটা ধরছেন? জি জি, জাযাকাল্লাহ। জি বানাইছে বদমাশি পয়সা দিয়ে। জি জি, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য ভাই। আমি জি, মাওলানা আব্দুল্লাহ আল সাহেব এবারে বলুন। অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলেছেন। খুব সংক্ষেপে আপনাকে সাহায্য করার চেষ্টা করছি। আগামীকাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনুষ্ঠান দেখতে আসবেন। আমাদের এখানে যেখানে এসছেন সেই সেন্টার থেকে আহমদিয়া জামাতের বইপত্র নিয়ে যাবেন। সবার জন্য একই অনুরোধ, লিফলেট ছাপানো হয়েছে, সেই লিফলেট অবশ্যই নিয়ে পড়বেন, মনোযোগ সহকারে। আপনাদের সাহায্য করবেন আল্লাহ ইনশাআল্লাহ। কোনো মসজিদ যদি খারাপ পয়সা বা হারামের পয়সা দিয়ে তৈরি হয়ে থাকে, সেখানে নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না, এটার উত্তর আমার মতো অধম দিতে পারবে না, আল্লাহ তাআলা দিবেন এটার উত্তর, বা দিতে পারেন এটার উত্তর, আর কেউ পারে না। কেননা দোয়া কবুল করার মালিক তিনি। যে ব্যক্তি নামাজ পড়ছে সে তো জানে না যে এটা কি পয়সায় তৈরি হয়েছে আর কিভাবে তৈরি হয়েছে। কিন্তু এই কথা একেবারে ঠিক ভাই, কোরআন শরীফে লেখা আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর রাখা হয়েছে তুমি সেই মসজিদে ইমামতি করবে। আর যে মসজিদের ভিত্তি তাকওয়া ছাড়া, খোদা ভীরুতা ছাড়া অন্য কোনো বিষয়ের উপর রাখা হয়েছে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য, আল্লাহ থেকে দূরে নিয়ে যাবার জন্য যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে, সেই মসজিদে তুমি কখনো দাঁড়াবে না। এই কথাটা একেবারে ঠিক, কোরআন শরীফে লেখা আছে। কিন্তু যদি এমন একটা ব্যক্তি সে জানে না এই মসজিদ কার তৈরি করা এবং কোন পয়সায় তৈরি করা, তাহলে সে যদি সেখানে গিয়ে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে, আল্লাহ চাইলে সে দোয়া কবুল করতে পারেন। ঠিক আছে? এই জন্য আমি এই কথা দেওয়ার ফতোয়া দেওয়ার মালিক নই। কোনো বান্দা জানে না, শুধু একমাত্র অন্তর্যামী জানেন কে কোন নিয়তে কিভাবে আল্লাহকে ডাকছে, সেই অনুযায়ী আল্লাহ তাআলা তার সাথে ব্যবহার করে থাকেন। রইল আপনার এই প্রশ্ন যে শেষের দিকে সূরাগুলোর ভিতরে, মৌলানা সাহেব একটু আগে আলোচনার প্রেক্ষাপটে বলেছিলেন যে শেষ সিপারার ভিতরে শেষ যুগের অনেকগুলো লক্ষণ বর্ণিত হয়েছে। তার মধ্যে আপনি সূরা কাদার এবং সূরা নাসের নাম উল্লেখ করেছেন। সূরা আল কাদারের যখন আপনি বিশ্লেষণ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, আহমদিয়া জামাতের তাফসীরগুলো পড়ে দেখেন, সেখানে লাইলাতুল কাদর বলতে এমন একটি অন্ধকার যুগকে বোঝানো হয় যখন মানুষের মাঝে হাহাকার থাকে, হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমরা পথ পাচ্ছি না, তুমি আমাদেরকে পথ দেখানোর একটা ব্যবস্থা করে দাও, একটা দিশা দাও। তখন আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে তোমাদের জন্য পথ দেখালাম, এই যে তোমাদের জন্য পথের দিশা দিলাম এবং তোমাদের জন্য ঐশী গ্রন্থ অবতীর্ণ করলাম। শেষ যুগে যখন মুসলমানরা বলছিল মাসিহ কোথায়, মাহদি কোথায়, কোনো জায়গায় আমরা হাতরে পাই না, তখন আল্লাহ তাআলা বলেন এই হলো মাসিহ। এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটা গভীর অমানিসার রাত যখন মানুষ হাতরে পায় না সত্যকে, তখন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে বান্দা পাঠান। এই ব্যাখ্যাটা সূরা আল কাদরের ব্যাখ্যায় আছে, আপনারা পড়ে দেখবেন। লাইল এবং লাইলাতুল শব্দের মধ্যে যে তফাৎ আছে সেটা নিয়েও আলোচনা রয়েছে সেখানে। কাদরের শব্দের যতগুলো অর্থ আছে আবিধানিক, সেগুলো আলোচিত হয়েছে। তখন বোঝা যাবে যে লাইলাতুল কদর কি কেবল একটি রাত সম্পর্কে বলা হয়েছে না, একটি বিরাট গভীর যুগ নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআন শরীফের সূরা নাসের মধ্যে মিনাল জিন্নাতে ওয়ান নাস, এর আগে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এমন এক যুগ আসবে যখন দাজ্জাল মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিবে। ভালো ঘরের ছেলে, ভালো বংশের ছেলে, কিন্তু হঠাৎ করে সে নাস্তিক হয়ে যাচ্ছে, হঠাৎ করে সে ঈমান আমল হারিয়ে বসে আছে। কেন? এমন কোনো কুমন্ত্রণাদাতা এখানে কাজ করেছে তার বিরুদ্ধে, যার শিকারে সে পরিণত হয়ে গেছে, খান্নাস হয়ে গেছে। খান্নাস পিছন থেকে কাজ করেছে, সে কুমন্ত্রণার শিকারে নষ্ট হয়ে গেছে। বর্তমান যুগে যে দাজ্জালি ফিতনাগুলো ছড়িয়ে আছে, নানা রকমের মিডিয়া, নানা রকমের প্রকাশনা, নানা রকমের অভিব্যক্তি, নানা রকমের লাইফস্টাইল মানুষকে মোহগ্রস্ত করে ফেলে, বিমোহিত করে ফেলে, নেশাগ্রস্ত করে ফেলে, আর কিছুটা উন্মাদ বানিয়ে দেয়। এই ধরনের রোগ এই যুগের রোগ, এবং সেখান থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। কোথা থেকে কথাটা শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে সেই লোক কিন্তু জানে না, আগাগোড়া বিষয়টা পড়ে নাই, কিন্তু হঠাৎ করে চাকচিক্য, পশ্চিমা চাকচিক্য দেখেছে, বা
তথাকথিত মুক্ত বুদ্ধির চর্চা দেখেছে বা তথাকথিত মানবাধিকার এবং স্বাধীনতা দেখেছে, অতএব ভারসাম্যহীন জীবনে গা ভাসিয়ে দিয়েছে। এরকম যে ফিতনার যুগ, তার কথা উল্লেখ আছে সূরা আন-নাসের মাঝে। এই জন্যই আমরা বলছি ভালো করে পড়েন, গভীর মনোযোগ দিয়ে পড়েন, খান্নাস শব্দটা দেখেন, আর বিভিন্ন রকমের ওয়াসওয়াসার কথা উল্লেখ আছে এই সূরার ভিতরে, সেগুলো দেখেন, তখন দেখবেন যে এটা শেষ যুগের লক্ষণ প্রকাশ করছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। আমাদের এক আহমদি বন্ধু আছেন, হিন্দু ভাই, নিত্যগোপাল ঘোষ। জি, নিত্যগোপাল ঘোষ সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত লাইন কেটে গেছে। নিত্যগোপাল ঘোষ সাহেব, হয়তো লাইন কেটে গিয়েছে। আমাদের আরেক ভাই আছেন আহমদি ভাই মিরপুর থেকে, শেখ হাসান সাহেব। জি শেখ হাসান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আমার জবাবটা আমি একটু পাইতে চাই আর কি। জি, সেটা হলো কোরআন শরীফে একটু দয়া করে টিভির ভলিউমটি কমিয়ে নিন। কাছে আল্লাহর পরিচয় এবং আল্লাহর নাম আমরা জানতে পারি, তাই না? জি। আচ্ছা, এখন পুরা কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় খোদা নাম উল্লেখ আছে কিনা, এবং আল্লাহর যে 99 নাম তার মধ্যে খোদা নাম উল্লেখ আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা খোদা কেন বলি, এবং আল্লাহ এবং খোদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এবং খোদার কোনো বহু বচন আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি মৌলানা ফিরোজ আলম সাহেব। আসলে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়, আর খোদা শব্দটা আরবি না, এটা আরবি ভাষার শব্দ নয়, এটা ফার্সি শব্দ। তাই কোরআন শরীফে এই শব্দ নেই আল্লাহ তাআলার জন্য। এটি ফার্সিতে ব্যবহৃত খোদা শব্দের, এটি একটি সংক্ষিপ্ত রূপ একটা আল্লাহ তাআলার সিফতের, আল্লাহ তাআলার একটা গুণবাচক নামের। খোদা মানে খোদ আয়েন্দা, অর্থাৎ যিনি ভবিষ্যৎকে জানেন, বা যিনি অতীতেও ছিলেন, এখনও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন, সকল যুগে সকল সময় সকল স্থানে বিরাজমান। এটি এই অর্থ হতে পারে খোদা শব্দের। তাই এটি আরবি নয়, তাই এটি কোরআন শরীফে নেই, এটি ফার্সি শব্দ। এবং এটার কোনো বহু বচন নাই। বহু বচন সম্বন্ধে হ্যাঁ, এই শব্দের কোনো, আল্লাহ তাআলা তো যেহেতু এক, তাই এর বহু বচন থাকার কথা নয়। আমাদের এক ভাই আছেন, এক মসজিদের ইমাম, রংপুর থেকে, মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব। জি মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হ্যালো হ্যালো। জি জি জি, আপনার প্রশ্নটি করুন ভাই। জি, আমার প্রশ্নটা বলছিলাম যে আমি প্রথমে প্রশ্ন করেছিলাম যে আহমদিয়া জামাতকে ইহুদি রাষ্ট্র, আপনার ব্রিটিশ, কোন স্বার্থে আহমদিয়া জামাতকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দিচ্ছে তাদের রাষ্ট্রে? জি, এটা প্রথম প্রশ্ন ছিল। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ভাই, প্রথমে সূরা বাকারার 2 নম্বর আয়াতের অর্থ করতে গিয়ে তিনি বলছিলেন যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। জি, এখানে কি এই কিতাবে কোনো সন্দেহ নেই বলা হয়েছে, নাকি ওই কিতাবে কোনো সন্দেহ নেই? যদি ওই কিতাবে কোনো সন্দেহ নাই এই কথা হয়ে থাকে, তাহলে কোন কিতাবকে বলা হয়েছে এটা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে ভাই। মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ওনাকে ফোনে রাখতে পারেন। জি ভাই, আপনি একটু ফোনে থাকেন, যদি আবার বাকি থেকে থাকে আপনি প্রশ্নটি করতে পারেন। মাওলানা মঈনুল ইসলাম সাহেব, যদি আপনি আলেমে দ্বীন হয়ে থাকেন, তাহলে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দেন। ইহুদি রাষ্ট্র বলতে আপনি ইংরেজদের রাষ্ট্রকে যদি বুঝিয়ে থাকেন, তাহলে ইংল্যান্ডের কি রাষ্ট্রধর্ম জুডাইজম, ইহুদিয়ত? অবশ্যই নয়। ইংল্যান্ড বা ইউকে যুক্তরাজ্য কখনোই ইহুদি রাষ্ট্র নয়, এবং তারা আমাদেরকে কোনো ধরনের আশকারাও দেয় নাই, কোনো ধরনের বাড়তি সুযোগ সুবিধাও দেয় নাই। এই দেশের বা এই সরকারের যে প্রভূত প্রশংসা করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তার কারণে আজকে লক্ষ লক্ষ মুসলমান এখানে অবস্থান করছে।
যে অত্যাচারিত হয় নিজের দেশে সে এসে আশ্রয় নিচ্ছে এই দেশে, মানবাধিকার সংরক্ষিত। শুধু আহমদীদের ক্ষেত্রে তো এই কথা নয়, তথাকথিত মুসলমান দেশের বড় বড় ইসলামিক সেবক যখন দেশান্তরিত হন এখানে এসে আশ্রয় নেন। বাংলাদেশের নেতারা বসে নাই এখানে, যারা ইসলামকে ওখানে রাষ্ট্রধর্ম করেছিলেন মার খেলে এখানে চলে আসেন, যারা জামাতে ইসলামীকে কাঁধে চড়িয়েছিলেন তারা মার খেয়ে এখানে বসে আছেন, ইসলাম নাফেজ করছেন, তারা হয়তো আমাদের অনুষ্ঠানও শুনছেন। তারা কি জানেন না যে এখানে আশ্রয় নেওয়ার কারণ কোনো ধর্ম বিষয় নয়, কেবলমাত্র এদের আন্তর্জাতিক মানবাধিকারের স্বীকৃতি, যে কারণে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়াতে হিজরত করিয়েছিলেন মুসলমানদের প্রথম প্রতিনিধি দল এবং সাহাবিয়াদেরকে। সেই কারণে আমরা এখানে এসে আমাদের আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের জন্য নয়, সমস্ত ধর্মের লোক এখানে আশ্রিত আছে। এখানে ইহুদিরাও আছে, এখানে অন্যান্য মুসলমান ফিরকার লোকেরা আছে, এখানে পলিটিক্যাল পার্টির বড় বড় কেন্দ্র স্থাপিত হয়েছে কেবলমাত্র তাদের রাজনৈতিক এবং ধর্মীয় স্বাধীনতার কারণে। অতএব প্রথম ভুল হচ্ছে ইহুদি রাষ্ট্র নয়, দ্বিতীয় ভুল হচ্ছে ধর্মীয় কারণে নয়, মানবাধিকারের কারণে আমরা এখানে অবস্থান করার সুযোগ পেয়েছি। আমাদের কেন্দ্র এখানে অবস্থান করছে, আমাদের খলিফা হুজুর এখানে অবস্থান করছেন। আবিসিনিয়াতে নাজ্জাশী যিনি ছিলেন তিনি তখন খ্রিস্টান ছিলেন না যখন হিজরত হয়েছিল, তো তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে দিলেন, বা কেন আল্লাহর আদেশে তার প্রতিনিধিদেরকে পাঠালেন আবিসিনিয়াতে? কেবলমাত্র মানবাধিকার যেখানে সংরক্ষিত সেখানে যাও। এই জন্য এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি শিক্ষিত মানুষ, কিস্তি নূ পড়েন, সেখানে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম টিকাতে আল মিনার সম্পাদকের একটি আপত্তির খণ্ডন করেছেন। সেখানে যে উত্তরটা তিনি দিয়েছেন সেখানে উনি তফাৎ করেছেন, আমি ধর্মীয় বিষয়ে বিরোধ রাখি এদের সাথে এবং আমি তাদের সাথে লড়াই করছি যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে, প্রমাণের মাধ্যমে। কিন্তু যেখানে রাজনৈতিক প্রশংসার প্রয়োজন তারা রাজনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছে, নিরপেক্ষতার পরিচয় দিয়েছে, সমস্ত নাগরিকদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, সেখানে উনি প্রশংসা গেয়েছেন তাদের। দেখেন, এটাকে বলা হয় ইনসাফ। আপনি একজন সাধারণ মানুষ হিসাবে একটা লোকের দুইটা দিক থাকতে পারে, আপনি যেটা তার দোষ সেটা বলতে পারেন, আর যেটা তার গুণ সেটা বলবেন না। ঠিক সেই কাজটাই করেছেন। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের বই পড়ে দেখেন, একাধারে পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনি খ্রিস্ট ধর্মমতের মানে অযৌক্তিকতা সাব্যস্ত করছেন, আবার একটু পরে বলছেন সরকার নিরপেক্ষ, সরকার নিরপেক্ষ, সরকার নিরপেক্ষ। আমি ভালো করে এই কথা প্রকাশ করতে চাই, খ্রিস্টানদের পাদ্রীদেরকে রাজকীয় ছত্রছায়া দেওয়া হয় নাই বা পৃষ্ঠপোষকতা করা হয় নাই, তাদেরকে ততটুকু অধিকার দেওয়া হয়েছে যতটুকু মুসলমানদেরকে অধিকার দেওয়া হয়েছে, যতটুকু অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অধিকার দেওয়া হয়েছে। সেই কারণে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সেখানে লিখেছেন যে এই মুহূর্তে আমি যেখানে খ্রিস্টানদেরকে অসার প্রমাণ করলাম, সেখানে আমি খ্রিস্টানদেরকে অসার প্রমাণ করার পর ব্রিটিশ রাজত্বের প্রশংসা করছি, কেননা তারা তাদের ধর্মমত প্রচারকারীদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে কোনো বাধা দেয় না। হামামাতুল বুশরা বইতে পড়ে দেখবেন, তাদের ধর্মের বিরুদ্ধে আমার যুক্তি প্রমাণ করতে, আমার যুক্তি সাব্যস্ত করতে কোনো বাধা নাই। এত বড় স্বাধীনতা দিয়ে রেখেছে এই সরকার। আজকে আসার সময় গাড়ির রাস্তায় আমরা দেখছিলাম কত মুসলমান এখানে এসে আশ্রয় নিয়েছে আরব দেশের। আপনি হিথ্রোতে নামেন, 400 লোকের লাইন, তার অর্ধেক হচ্ছে আরবরা এখানে আশ্রিত আছে। সেন্ট্রাল লন্ডনে একটা পুরো সড়ক আছে যেখানে লিবিয়া থেকে আরম্ভ করে সিরিয়া, মরক্কো সব দেশের লোক আশ্রিত আছে। ঠিক আরবদের কালচার, কি নাম? আজওয়ার রোড। সেখানে 2 কিলোমিটার পর্যন্ত শুধু আরবরাই বসে আছে, মার্কেট তাদের আন্ডারে। আমাদের জন্য ব্রিকলেনের পুরো রাস্তা আছে বাঙালি মুসলমানদের জন্য। 42টা মসজিদ আছে ইস্ট লন্ডনে এবং প্রত্যেকে তাদের মতো করে ইসলাম করছে। ফুলতলির পীর সাহেবের অনুসারীরা তরিকতপন্থী হিসাবে ইসলাম করছেন, জামাত ইসলামীর দখলে আছে কয়েকটা মসজিদ, তারা তাদের ওয়াহাবি মতবাদের মতো করে যাচ্ছেন যারা যেভাবে চাচ্ছেন। আমার বলার উদ্দেশ্য কাউকে কটাক্ষ করা নয়, ইনসাফ, আদল এবং ন্যায়পরায়ণতা আমাদের দাবি ভাই। এই জন্য মইনুল ইসলাম সাহেব আপনাকে এই দিকে বিশেষভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ। জালিকাল কিতাব, ইসমে জমির বাঈদ কেন ব্যবহৃত হলো, হাজাল কিতাব কেন বলা হলো না? আপনার প্রশ্নটা হচ্ছে ওই কিতাব, আমি বলছি না এই কিতাব, আপনি বলছেন না ওই কিতাব। হ্যাঁ, ইসমে জমিরে আসমায় জামায়ের বাঈদের যে সিগা ব্যবহার হয়েছে এখানে, এটা সম্মান দেখানোর জন্য। এটা সেই ঊর্ধ্বলোক থেকে আগত মহাসম্মানিত গ্রন্থ, মানুষের থেকে যার দূরত্ব অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহর অনুগ্রহে এটা তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। এই যে দূরত্ব, এই যে ব্যবধান, এই যে এর উচ্চতা, এর যে সম্মান, এটাকে বোঝানোর জন্য জালিকাল কিতাব
লা রাইবা ফি বলা হয়েছে। তা না হলে এটার অর্থ হচ্ছে এই যে কিতাব তোমাদেরকে অবতীর্ণ করা হলো এইটার মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু বোঝানো হচ্ছে সেই কিতাব যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক অর্থ, সেই কিতাব যেটা অনেক বড় উচ্চ মর্যাদার অধিকারী এবং মানবীয় দুর্বলতা থেকে অনেক ঊর্ধ্বে দূরত্ব রয়েছে। জালিকাল কিতাবের একটা অর্থ হচ্ছে সূরা ফাতিহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গারে হিরার মধ্যে আকুতি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লাইলাতুল কাদরে তিনি যে কেঁদেছেন অন্ধকারে, ওই যে এত বছর ধরে কান্নাকাটি করেছেন আল্লাহ পথ দেখাও, জালিকাল কিতাব, আমার উত্তর হচ্ছে আল কোরআন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলশ্রুতিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ সম্পূর্ণ শরীয়ত অবতীর্ণ হলো। ওই দোয়ার প্রেক্ষিতে যেহেতু এসেছে জালিকাল কিতাব, দূরের ইঙ্গিত করেছেন তিনি। ধন্যবাদ। যে আশা করি মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব আপনার উত্তর পেয়েছেন। কোনো প্রশ্ন আছে আপনার? আর না, ধন্যবাদ আপনাদেরকে, আজকে আর প্রশ্ন করবো না। জি ধন্যবাদ, ধন্যবাদ। সৌদি আরব থেকে আমাদের এক আহমদি মেহমান আছেন জয়নাল সাহেব রিয়াদ থেকে। জি জয়নাল সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো ভাই, আপনার প্রশ্নটি করুন ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ আমাদের সচরাচর একটা ভাষা ব্যবহৃত হয় যে মুসলিমরা নাকি মুরিদ হইতে হয়, পীর, জি পীর ধরতে হয়, এটা কতটুকু সত্য? জি ধন্যবাদ আপনাকে ভাই। জি উনি জয়নাল সাহেব এই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে এই কথা প্রচলিত আছে যে মুক্তি পেতে হলে পীর ধরতে হয়, তো এই কথা কতটুকু সত্য এই সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আর পীরও সেটি ধরতে হবে যে আল্লাহর পক্ষ থেকে আসে, এটি ঠিক, পীর ধরতে হবে, কিন্তু ঠিক পীর ধরতে হবে। মানুষের বানানো পীর ধরলে কিন্তু খবর আছে, কারণ এক পীরকে মানবেন আরেক পীর আপনার পিছনে লাগবে। তারপরে এই পীর তো আপনাকে খোদাকে পাওয়ার পথ দেখাবে না, বলবে যে এই দিন এই মুরগি নিয়ে আসো, আর ওই দিন একটা গরু নিয়ে আসো, গাছের কাঁঠালটা নিয়ে আসো, প্রথম যে পেঁপেটা ধরে ওটা নিয়ে আসবা। এই হলো পীরদের অবস্থা। কিন্তু খোদার পক্ষ থেকে যে পীর আসেন, যার খবর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদি বলেছেন এক জায়গায়, এক জায়গায় ঈসা বলেছেন। সেই পীর এসে গেছেন 1889 সনে, তার হাতে বয়াত করতে বলেছেন, তাকে মানতে বলেছেন। আমি মৌলানা সাহেব যদি আপনি আমাকে অনুমতি দেন আমি কথাটা একটু বলতে চাই। বাংলাদেশে যে পীরের যে প্রচলনটা আছে এটা আমাকে আনন্দিত করে, এই কারণে আনন্দিত করে যেটা একটা আশার বাণী। সেটা হচ্ছে যে মুসলমানরা শতধা বিভক্ত হওয়া সত্ত্বেও এই কথা এখনও বিশ্বাস করে যে আমার এই নৌকাটা, এই ডিঙিটা কোথাও খুঁটির সাথে বাঁধতে হবে, নাহলে আমি বন্যায় ভেসে যাব। তো কেউ কলা গাছের সাথে বাঁধে, কেউ খড়কুটার সাথে বাঁধে, আবার একটু পরে ভেসে যায়। কিন্তু আমরা বলছি যে যেখানে বাঁধার কথা সেখানে বাঁধেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত পীরের হাতে বয়াতের কথা মুসলমানরা বিশ্বাস করছেন, তার মানে তারা জানেন যে ইসলামের শিক্ষা হচ্ছে যে একলা ঘুরোনা চিলে ছো মেরে নিয়ে যাবে, কোনো না কোনো মুরগির ডানার আশ্রয় নিতে বলা হয়েছে। ভুলে বসে আছে যে কার আশ্রয় নিতে বলা হয়েছে, সেটার কথাই বলেছিলেন। ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করে তার আশ্রয়ের ছায়াতলে আসো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে 20-25 জন জেরে তাবলীগ আছেন। জি নওশাদ সাহেব, আসসালামু আলাইকুম। ওই আমার সনাতন ধর্মের কয়েকজন ভাই মসজিদে বসা আছেন অভিষেক, এদের মধ্যে থেকে প্রশ্ন করবো নাকি একজনকে দিচ্ছি আমি প্রশ্ন করার জন্য। জি ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ আমার নাম হচ্ছে প্রবীর চৌধুরী রিপন, আমি একজন সাংবাদিক। জি আমার প্রশ্নটা হচ্ছে আব্দুল্লাহ আওয়াল সাহেব চৌধুরীর কাছে, মুসলমান ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য কি? মুসলমান ধর্মকে শান্তির ধর্ম বলা হয় কেন? আর সনাতন ধর্মের আর একটা প্রশ্ন আছে, একটু নোট করে নেন, যে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কিসের ভিত্তিতে নিজেকে কৃষ্ণ দাবি করেছেন? জি এই দাবির মূল কারণ কি? জি ধন্যবাদ, ধন্যবাদ। জি মৌলানা আব্দুল ওয়াল সাহেব, জি আপনি প্রথম প্রশ্নটি উত্তর দিন। ধন্যবাদ। সনাতন ধর্মের অনুসারী ভাইরা সবাইকে সালাম এবং আদাব। আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে খুবই ভালো লাগছে। আপনার প্রশ্ন হচ্ছে ইসলাম এবং সনাতন ধর্মের মধ্যে তফাৎ কি? সনাতন ধর্ম আর ইসলাম এক অভিন্ন, যা ছিল, যা আছে, যা থাকবে এটাকে সনাতন ধর্ম বলা হয়। আর ইসলাম ধর্মের দাবি হচ্ছে জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সেই স্থায়ী ধর্ম, যা ছিল, যা আছে, যা থাকবে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। অদ্ভুত কথা, যে শব্দটা আপনারা
সংস্কৃত শব্দ থেকে সনাতনও বলছেন, সেটাই আরবিতে আল কাইয়্যিম বলা আছে। অতএব ভালো করে গবেষণা করার দরকার। আপনি বলছেন শান্তির ধর্ম কেন বলা হয়েছে? এই জন্য যে আত্মাকে যখন আমরা পরমাত্মার মাঝে বিলীন করে দেই তখন পাই শান্তি। যতক্ষণ পর্যন্ত নিজের আমিত্ব নিয়ে বাঁচার চেষ্টা করি তখন পাই অশান্তি। এই পরমাত্মার মাঝে বিলীন হওয়ার নাম ন্যাস বিদ্যা প্রপত্তি, আর এটাকেই আরবিতে বলা হয় আল ইসলাম। আল্লাজি আসলামা ওয়াজহাহু লিল্লাহি, যে ব্যক্তি সমর্পণ করে নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এটা হচ্ছে খাঁটি ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনের দাবি আল্লাহর কাছে ধর্ম একটি এবং অভিন্ন, এবং সেটার নাম সমর্পণের ধর্ম, শান্তির ধর্ম, নিজের ন্যাস সাধনের ধর্ম। আর এক্স্যাক্টলি হুবহু এই কথাটাই সনাতন ধর্মের লোকেরা বিশ্বাস করে থাকেন, অন্তরের অন্তঃস্থলে তারা এই কথাটাই বলছেন। একজন বলেছেন যে এটাই যে সেই যুগ যে যুগে ইমাম মাহদী এসেছেন, আপনারা বলছেন এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমি বলবো মহাত্মা কৃষ্ণ কি বলে গেছেন সেটা স্মরণ করুন। তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্তনং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবদ্গীতা 4 অধ্যায়ের 7 থেকে 8 পদ। কলিযুগের লক্ষণ প্রকাশিত হয়েছে, তাই কল্কি অবতার এসেছেন, এটা আমাদের দাবি। তিনি বলেছেন, আল্লাহ আমার নাম শ্রীকৃষ্ণ রেখেছেন। লেকচার সিয়ালকোটে বলেছেন, কৃষ্ণ রুদ্র গোপাল তেরি মহিমা গীতা মে লিখি গই হ্যাঁ। দেখেন, ঋগ্বেদের ঐতরীয় ব্রাহ্মণে বলা আছে, কলি শয়ন ভবতি সঞ্জিহানস্ত দাপর উত্থিষ্টং ত্রেতা ভবতি কৃতং সম্পদ্যতে চরণ। ঘুমিয়ে থাকার নাম কলিযুগ, উঠে বসার নাম দাপর, উঠে দাঁড়ানোর নাম ত্রেতা, আর এগিয়ে চলার নাম সত্যযুগ। এখন যে যুগের অবস্থা আধ্যাত্মিকভাবে, সবাই ঘুমন্ত, কেউ জাগতে রাজি না। আর হাজারবার বলা সত্ত্বেও না 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 কোনো অসুবিধা নেই, এখনও অনেক সময় বাকি আছে। তফাৎ শুধু এতটুক, ইসলাম ধর্ম এগিয়ে সম্পূর্ণতা লাভ করেছে, আর হিন্দু সনাতনীরা বসে আছেন কোনো পিছনের একটা স্টেশনে যে এখনও ট্রেন আসে নাই, ট্রেন আসলে চড়ব। আপনাদেরকে আমন্ত্রণ, পূর্ণাঙ্গীন সত্য এসে গেছে ইসলাম ধর্মের মাধ্যমে, এবং সেই পূর্ণাঙ্গীন সত্যের ধারক এবং বাহক মহামদও ইতি খ্যাত শস্য শাখা সমন্বিত। যিনি মরুভূমিতে আসার কথা ছিল, যিনি উঠে চড়ার কথা ছিল, তিনি এসে গেছেন, এবং তার নাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে ধর্ম সম্পূর্ণতা প্রাপ্ত হয়েছে। আপনাদের আমন্ত্রণ, যাচাই করেন, আপনাদের শাস্ত্রের আলোকে যাচাই করেন, দোয়া করেন, প্রার্থনা করেন, দেখেন আল্লাহ তাআলা পরমেশ্বর আপনাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব। শুধু দর্শক মণ্ডলী, আমাদের কাছে অনেকেই ফ্যাক্সের মাধ্যমে, ইমেলের মাধ্যমে প্রশ্ন করেছেন। কয়েকটি প্রশ্ন এখন নিতে যাচ্ছি সেখান থেকে। মৌলানা ফিরোজ আলম সাহেব, মোহাম্মদ নওয়াব সাহেব ঢাকা বাংলাদেশ থেকে, তিনি প্রশ্ন করেছেন যে আহমদিয়া জামাত এই নামটি আপনারা কোথা থেকে নিয়েছেন এবং কেন এটা ব্যবহার করছেন? আহমদিয়া জামাতে আহমদিয়ার আবিষ্কৃত কোনো শব্দ নয়, এটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দ্বিতীয় নাম। তার প্রথম নাম ছিল মোহাম্মদ, আর দ্বিতীয় নাম আহমদ। আহমদ, মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, আর আহমদ অর্থ হলো সে ব্যক্তি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করে। অর্থাৎ এই যুগে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের ক্ষেত্রে গ্লানির শিকার হবে ধর্ম, যে শব্দ উনি ব্যবহার করলেন, সেই সময় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে এমন এক ব্যক্তির জন্ম হবে যিনি মোহাম্মদের প্রশংসা আবার পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। তো এটি মোহাম্মদ রাসূলুল্লাহরই নাম, জামাতে আহমদিয়ার নিজস্ব বানানো কোনো শব্দ নয়, কেননা এটি তারই যুগ, নতুন কোনো যুগের সূচনা বা উন্মেষ ঘটেনি, তার ধর্মেরই প্রচার হচ্ছে, এবং এরই ছায়াতলে, পতাকা তলে পৃথিবীর সকল ধর্মের মানুষ ইনশাআল্লাহ সমবেত হবে। ওনার আমন্ত্রণে ইনশাআল্লাহ হিন্দু ভাইয়েরাও সাড়া দেবেন। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, আমাদের হাতে খুবই অল্প সময় রয়ে গেছে। শেষে একটি প্রশ্ন নিতে চাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রশ্ন করছেন জহিরুল ইসলাম সাহেব। জহিরুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বিয়ে করেছিলেন কি না? জি। এবং তার কোনো সন্তান-সন্ততি হয়েছিল কি না? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার জাহিলিয়াতের মৃত্যু বলতে কি বোঝায়? জি, ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব।
কোরআন শরীফ দ্বারা এটা অকাট্যভাবে প্রমাণিত হয় না যে হযরত ঈসা আলাইহিসসালাম বিয়ে করেছিলেন, তাই আমরাও বলতে পারছি না যে এটা সাব্যস্ত একটি সত্য কিনা ঈসা আলাইহিসসালাম বিয়ে করেছিলেন। নির্দিষ্টভাবে আমরা এটা জানতে পারি নাই, এজন্য আমাদের কাছে এটার উত্তর হচ্ছে আমরা নির্ধারিতভাবে বলতে পারছি না। কোরআন শরীফে লেখা আছে বিয়ে করেছেন অনেক নবী রসুলরা এবং তাদের স্ত্রী পুত্র সন্তান হয়েছে, কিন্তু সবজনের ব্যাপারে যদি হতো তাহলে আমরা নির্ধারিতভাবে বলতে পারতাম যে এর মধ্যে কোনো ব্যতিক্রম হয় নাই, কিন্তু এরকম আয়াত নেই। আছে অনেক নবী রসুল পাঠিয়েছি যারা বিয়ে করেছেন এবং তাদের স্ত্রী পুত্র সন্তান আছেন। জাহিলিয়াতের মৃত্যু বলতে আমরা সেই অজ্ঞতার মৃত্যুকে বলি যেটাকে বোকামির মৃত্যু বলা যায়, যেটাকে সব জানার পর অজানা সাজা বা না জানা একটা অজ্ঞতার মৃত্যু, সেটাকে আমরা বুঝিয়ে থাকি। জাহিলিয়াতের মৃত্যু এমন একটি মৃত্যু যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে অজ্ঞতার যুগ চলছিল, তখন যে ব্যক্তি দিশাহারা অবস্থায় কোনো একটা লক্ষ্য বস্তু বা লক্ষ্যস্থল ছাড়া জীবন কাটিয়ে মৃত্যুবরণ করত, তেমনি একটা নির্দিষ্ট লক্ষ্যহীন অবস্থায় জীবন কাটিয়ে মৃত্যুবরণ করাটাকে আমরা জাহিলিয়াতের মৃত্যু বলে থাকি। এর বাড়তি এটাতে কোনো অর্থ নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক ভাইকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, শেষ প্রশ্ন। মোহাম্মদ ইসমাইল সাহেব, আশকোনা, ঢাকা। জি ভাই। দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন। আমার মনে হয় লাইনে কোনো গন্ডগোল আছে, সেই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের এক বোন মিসেস ফারা রহিম সাহেবা, তিনি আমেরিকার থেকে প্রশ্ন করেছেন। জি ইসমাইল সাহেব, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটি তাড়াতাড়ি করে ফেলুন ভাই। জি আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। জি আপনার প্রশ্নটি করে ফেলুন। আমি জানতে চাচ্ছি যে তার পূর্বে সকল নবী রাসূল গত হয়ে গিয়েছেন, এটার একটু ভেঙে ভেঙে ব্যাখ্যাটা। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। জি জি মাওলানা ফিরোজ সাহেব একটু দিয়ে দিন উত্তর। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত থেকে আপনি প্রশ্ন করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ব্যতীত কিছুই নন, তার পূর্বে সকল রসুল গত হয়ে গেছেন। তো এই আমাদের সময় মাত্র 2-3 মিনিট আছে, ভেঙে ভেঙে অনুবাদ করা এখানে সম্ভব নয়। এখানে শুধু এটি বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের সম্পর্কে কিছু সংশয় সন্দেহ দেখা দিয়েছিল যে এত বড় রসুল, পৃথিবীর সবচেয়ে বড় রসুল, সবচেয়ে মহান রসুল, ইনি তো যেতে পারেন না, ওনার পৃথিবীর তার বড় প্রয়োজন। সেই সময় আল্লাহ তাআলা এই সন্দেহের নিরসন করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড়ই হন না কেন, তিনি আল্লাহর একজন রসুল। আর রসুল হিসাবে রসুলদের বৈশিষ্ট্য কি? কাদ খালাত মিন কাবলিহির রসুল, তার পূর্বের সকল রসুল অতীত হয়ে গেছে, সকল রসুল ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালামও এর অন্তর্ভুক্ত। কোনো সাহাবী এর ব্যতিক্রম কোনো কথা বলেননি, সবাই শিরোধার্য করেছেন। এমনকি হযরত ওমর, যিনি মানতে চাচ্ছিলেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ মারা যেতে পারেন, তিনি যখন এই আয়াত শুনলেন তিনিও সমর্পণ করলেন। তিনি বললেন যে আমার এমন মনে হলো যেন এই আয়াত প্রথমবার নাযিল হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন। তো এটি আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা, তার মানব হওয়ার ঘোষণা, একই সাথে এই ঘোষণা করা হয়েছে যে পূর্বের সব রসুল ইন্তেকাল করেছেন। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। আব্দুল্লাহ আহমদ সাহেব কাতার থেকে, তিনি আমাদের একজন আহমদী ভাই প্রশ্ন করেছিলেন। তো ভাই আপনার কাছে এই অনুরোধ রইল যে আগামীকাল আপনি অনুষ্ঠান দেখবেন। আমাদের সময়ের স্বল্পতার কারণে প্রোগ্রামটি এখানে শেষ করতে হচ্ছে। তো আমি মাওলানা আব্দুল্লাহ আল সাহেব কাছে একটু সংক্ষিপ্ত একটা প্রশ্নের উত্তর চাচ্ছি। আমাদের মিসেস ফারা রহিম সাহেব আমেরিকা থেকে প্রশ্ন করেছেন, বর্তমানে পশ্চিমা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা বিরাজমান, কোরআন শরীফে কি এর কোনো সমাধান বলা আছে? কোরআন শরীফে এটার নীতিগত সমাধান দেওয়া আছে এবং সেটা হচ্ছে সুদভিত্তিক যে অর্থনীতি, এই যে সুদভিত্তিক অর্থনৈতিক চালিকা শক্তি বানিয়ে রেখেছো, এটাকে বাদ দিতে হবে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ 1 বছরেরও বেশি সময় আগে রিসেশন যখন ধাক্কা দিয়েছিল প্রথমবার পশ্চিমা বিশ্বকে, তখন উনি একটি খুতবা প্রদান করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন ব্যাড লোনস যেটা দেওয়া হয় বাড়িঘর, মধ্যপ্রাচ্যের যে টাকা জমানো আছে পশ্চিমার ব্যাংকগুলোতে, সেগুলোকে সহজ কিস্তিতে সহজ ঋণে তারা দিয়ে দিচ্ছে বাড়িঘর কেনার জন্য, যেটা আনপ্রোডাক্টিভ, যার কারণে তারা ঋণ ফেরত পায় না।
এই কারণে তাদের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক চাকা ঘুরছে না। ইসলাম যেখানে বলেছে পরিশ্রম এবং মেধার মাধ্যমে সম্পত্তি বৃদ্ধি করো, সম্পদ বৃদ্ধি করো এবং গতর খাটো, এই যে কাজ, এটা যেহেতু করা হয়নি সেই জন্য টাকার ঋণ শোধ হচ্ছে না। তোমরা যদি ইসলামিক পদ্ধতিতে আসো, দেখবে আল্লাহ তাআলা তোমাদেরকে অলৌকিকভাবে সাহায্য করবেন এবং অনেক বেশি বরকত পাবে। আমি ভাবানুবাদ করলাম, এটা হুবহু শাব্দিক অনুবাদ নয়। আপনাকে অনুরোধ করছি বোন, আপনি alislam.org-তে গিয়ে যেটা আর্কাইভ আছে খুতবাতে, সেখানে গিয়ে দেখবেন রিসেশনের বিষয়ে হুজুরের খুতবাটা। মৌলানা সাহেব ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠান দেখেছেন, এবং আপনাদের সবাইকে আগামীকালকের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ কারণে আজকের এই অনুষ্ঠান আমাদেরকে একটু আগেই শেষ করতে হচ্ছে, তাই অনেক ভাইদের প্রশ্ন আমরা আজকে নিতে পারি নাই এবং উত্তরও দিতে পারি নাই। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল সে সকল প্রশ্নের উত্তর আমরা দিতে চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আগামীকালের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ